ম্যাচিং। আমি সবগুলো স্লাইডে আবার একটু চেক করবো না, আমি ক্লাসে যে স্লাইডটা আপাতত এমএসটিটা আপলোড করে দিচ্ছি। এরপরে হচ্ছে ক্লাসে যেটা পড়াইছি সেটা দেখবো যে ওইটাই দিয়েছি না আরেকটা দিয়েছি। আচ্ছা, এনিওয়ে, ওকে, রবিন কার্ভ। অ্যাকচুয়ালি আমরা এই এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে নেইভ স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম, তারপর হচ্ছে রবিন কার্ভের হচ্ছে হ্যাশ ফাংশন, রোলিং হ্যাশ ফাংশন, স্পিরাস হিট কি, মডিফাইড হ্যাশ ফাংশন কি, মডুলাস অফ হ্যাশ ফাংশন কি। খুবই সিম্পল জিনিস, আমরা অলরেডি হ্যাশ টেবিল পড়ে আসছি। তো এখানে আমাদের আসলে তেমন আহামরি কিছু শেখার নাই, আমি জাস্ট বললেই আপনারা বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, স্ট্রিং স্ট্রিং ম্যাচিং, হ্যাঁ স্ট্রিং ম্যাচিং হচ্ছে আমরা, আমি একটু শর্টকাটেই বলি, আমরা কিন্তু প্রতিদিনই সার্চ করি, তাই না? প্রতিদিনই আমরা সার্চ করি, ফেসবুকে সার্চ করা বলেন, তারপর কোনো একটা পিডিএফ ডকুমেন্টে যায় সার্চ করা বলেন, তারপরে যে কোনো জায়গায় আপনি ইএলএমএস ওয়েবসাইটের কথা বলেন, যে কোনো ওয়েবসাইটে যে আমরা সার্চ করি। তো আমরা যখন সার্চ করি তখন কিন্তু ধরেন একটা পিডিএফ এর কথাই বলি, একটা পিডিএফ এ যখন আমরা সার্চ করি তখন পিডিএফ এ কিন্তু অনেক লেখা থাকে, তাই না? অনেক লেখা থাকে। মিটিংটা 10 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, অনেক লেখা থাকে কিন্তু হচ্ছে আমরা ধরেন, আপনার ধরেন আপনার নাম লিখে সার্চ দিচ্ছেন, আপনার নামটা হয়তো কোথাও আছে, সো আপনার নামে কয়টাই বা লেটার থাকে, 4-5টা লেটার থাকে বা যে কয়টা লেটারই থাকুক, আপনি ওই লেখাটা লিখে সার্চ করেন, ঠিক আছে? তো ওইখানে কি হয়, ওখানে স্ট্রিংটা আপনি যে এই যে আপনি যেটা লিখছেন, ধরেন এটা আপনার নাম আর এটা হচ্ছে আপনার পিডিএফ। ওকে, এটা হচ্ছে আপনার পিডিএফ, এটা হচ্ছে আপনার নাম। সো আপনার নামটাকে একটা স্ট্রিং, তাই তো? ওই স্ট্রিংটা সে কি করবে, এই পিডিএফ এর মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবে যে কোথায় আছে, কোন জায়গাটাতে আছে, ওই লোকেশনটা বের করবে। এবং যত জায়গায় পাবে তত জায়গায় হচ্ছে ও আহ মানে খুঁজে 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 মার্ক করবে যে হ্যাঁ এখানে পাইছি, এখানে পাইছি, ঠিক আছে? সো এটাই আসলে স্ট্রিং ম্যাচিং। এখানে আসলে আমাকে কি আলাদা করে আর দেখানোর দরকার আছে? বুঝছি না। ওকে। আমি জানি না হুম। সরি, বলেন, কিছু বলছিলেন? আচ্ছা, তো এখন এখন দেখেন, দুই টাইপের স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদম আমরা দেখবো। ফার্স্ট নেইভটা দেখবো। সো নেইভে কি হয়, খুবই নেইভ ভাবে আসলে ও ম্যাচ করে নামের সাথে, মানে পুরোপুরি মিল। সো ধরেন এটা হচ্ছে প্যাটার্ন, হ্যাঁ এটা হচ্ছে প্যাটার্ন যেটা আপনি খুঁজতেছেন, আপনার প্যাটার্নটা ধরেন BBA। ওকে, এটা হচ্ছে মেইন স্ট্রিং বা এটাকে টেমপ্লেটও বলে, ঠিক আছে? এটাকে টেমপ্লেটও বলে। ওকে, আর এটা হচ্ছে প্যাটার্ন যাকে আপনি খুঁজতেছেন, আর এটা হচ্ছে আপনার টেমপ্লেট যার মধ্যে আপনি খুঁজতেছেন মেইন স্ট্রিম। ওকে, সো নেইভে কি করে, নেইভে হচ্ছে সে একদম প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার সে ম্যাচ করতে থাকে, হ্যাঁ। ফার্স্টে দেখেন, ফার্স্টে হচ্ছে সে এই প্যাটার্নের প্রথম ক্যারেক্টারের সাথে প্রথম ক্যারেক্টার ম্যাচ করবে, ঠিক আছে? এটা যদি ম্যাচ হতো তাহলে সে দ্বিতীয় ক্যারেক্টারের সাথে দ্বিতীয় ক্যারেক্টার ম্যাচ করতো, হ্যাঁ। তারপরে সে, এটাও যদি ম্যাচ হতো তাহলে সে তৃতীয় ক্যারেক্টারের সাথে তৃতীয় ক্যারেক্টার ম্যাচ করতো। ওকে, আচ্ছা, আমি একটু একটু এটা একটু চেঞ্জ করি, এই লেখাটা একটু চেঞ্জ করি, মেইন স্ট্রিমটা একটু চেঞ্জ করি একটা জিনিস একটু বোঝানোর জন্য। ধরেন এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে ধরেন বি আছে, আহ, এখানেও ধরেন তো অপশন, হ্যাঁ বিবিসি আর বি একে। আচ্ছা, ফার্স্টে উপরেটা খেয়াল করেন, এক্সাম্পলটা আমরা পরে দেখবো, আমি যেটা মাত্র দেখলাম এটা আমরা পরে দেখবো, ফার্স্টে এটা দেখি। ওকে, সো ফার্স্টে দেখেন বি এর সাথে এখানে মেইন স্ট্রিং কি আছে, ই আছে, সো এটা কি ম্যাচ করছে? আপনার প্যাটার্নের প্রথম ক্যারেক্টারটাই আপনার মেইন স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারের সাথে ম্যাচ করছে না, তাহলে ও কি করবে? খুবই সিম্পল, সে দ্বিতীয় ক্যারেক্টারের সাথে এগুলোকে ম্যাচ করবে। ওকে, প্রথমটা ম্যাচ করে নাই, সে দ্বিতীয়তে চলে যাবে, দ্বিতীয় ক্যারেক্টারের সাথে আবার প্রথম ক্যারেক্টারকে ম্যাচ করবে, তাই না? খুবই সিম্পল। সো বি এর সাথে একে ম্যাচ করাবে, ম্যাচ করে না, করে না, তাহলে সে কি করবে? আবার পরের ক্যারেক্টারে চলে যাবে, তাই না? আপনার ডিএলডি তে কিন্তু এটা পড়েছেন, ডিএলডি তে এটা করেছেন। আচ্ছা, ওই যে ডিএলডি তো পার করে আসছে, তাই না? ওই যে 1001 এগুলা ম্যাচ করতেন, কি ছিল জানি কনসেপ্টটা, ভুলে গেলাম। কি ম্যাচ করতেন বলেন তো? প্যাটার্ন ম্যাচ ছিল নাকি?
এনিওয়ে, সো এটাও ম্যাচ করলো না, তাহলে সে কি করবে, পরেরটার সাথে এটা ম্যাচ করবে। সো এবার দেখেন, এবার প্রথম ক্যারেক্টারটা ম্যাচ করছে। প্রথম ক্যারেক্টারটা যেহেতু ম্যাচ করছে, তাহলে সে কি করবে, তাহলে সে কোথায় আছে, এখানে আছে। এখানে এসে প্রথম ক্যারেক্টারটা সে ম্যাচ করেছে, তাহলে সে কি করবে, সে দ্বিতীয় ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারটা ম্যাচ করবে, তাই না? ওকে, খেয়াল করেন, প্রথমটা ম্যাচ করেছে, সে এবার এটার সাথে এখানে দ্বিতীয় ক্যারেক্টারে ম্যাচ করবে। কিন্তু দেখেন এটা ম্যাচ করে নাই, ম্যাচ করলে এটার সাথে এটা আবার ম্যাচ করতো, মানে ম্যাচ করে দেখতো। কিন্তু দ্বিতীয়টাই আসলে ম্যাচ করে নাই, দ্বিতীয়টাই ফেল করছে। দ্বিতীয়টা যেহেতু ফেল করছে, তাহলে নিশ্চয়ই আপনি প্যাটার্নের আবার শুরু থেকে ম্যাচ করানোর চেষ্টা করবেন। আর এখানে শুরু করছিলেন কোথা থেকে, স্লাইড চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে শুরু করছিলেন তাই না? আচ্ছা, হ্যাঁ। সো আপনি এখান থেকে শুরু করছিলেন, এখন দ্বিতীয় ক্যারেক্টারটা ম্যাচ করে নাই। ওকে, দ্বিতীয় ক্যারেক্টারটা ম্যাচ করে নাই, তাহলে আবার কোথা থেকে, আবার তো আপনি এখান থেকে সার্চ করা শুরু করবেন, ম্যাচ করানো শুরু করবেন। কিন্তু এখানে কোথা থেকে শুরু করবেন বলেন তো? আগের বার এখান থেকে করছিলেন, এটার সাথে এটা ম্যাচ করছিল, বাট এটার সাথে এটা ম্যাচ করে নাই। ঠিক আছে, তাহলে এখন আবার শুরুতে চলে আসছেন, শুরুতে চলে আসছেন, আবার এটার সাথে ম্যাচ করছে। তো এবার কোথা থেকে করবেন, এ থেকে এতে যে ম্যাচ করানো শুরু করবেন, নাকি আবার সি থেকে চেক করবেন বলেন তো? এলডিতে একটু শিখে আসছে, বলেন। ওভারল্যাপিং এর একটা কনসেপ্ট ছিল, বলেন তো। হুম হুম। বি এর সাথে বি ম্যাচ করছে, সি এর সাথে বি ম্যাচ করে নাই। হ্যাঁ, বাট এমন তো হইতে পারে যে এই বিটা আবার এখান থেকে ম্যাচ করবে, বি, বি, এ এখান থেকে ম্যাচ করবে, এটা তো হইতেই পারে, তাই না? সো অ্যাকচুয়ালি কি হবে, আমরা আবার এখান থেকে ম্যাচ করাবো। তো এখানেও তো বি ছিল, এমন তো হইতেই পারত, তাই না? যেটা আমার এখানে প্রথমে আসছে, এটা তো হইতেই পারতো। সো দেখেন সে আবার এখান থেকে এখানে ম্যাচ করছে। সো আগের বার এখান থেকে করতেছিল, এখানে এসে থেমে গেছে, আর ম্যাচ করে নাই। এবার আবার কোথা থেকে করতেছে, এখান থেকে করতেছে, এই তিনটা ম্যাচ করবে ওর্স কেসে। তো দেখেন সি এর সাথে বি কি ম্যাচ করে, না ম্যাচ করে না। তাহলে প্রথমেই আর ম্যাচ করতেছে না আসলে, তাই না? প্রথমেই আসলে আর ম্যাচ, প্রথম ক্যারেক্টারই ম্যাচ করে নাই। তাহলে পরেরটাতে সে কি করবে, পরেরটাতে আবার সে এখান থেকে শুরু করবে আসলে, এখান থেকে শুরু করবে। সো এ আর বি ম্যাচ করে, প্রথমটাই আবার ম্যাচ করতেছে না। তাহলে এরপর আবার সে কোথা থেকে শুরু করবে, এরপর আবার সে এখান থেকে শুরু করবে। সো ডি আর বি ম্যাচ করে, ম্যাচ করে না। তাহলে তারপর আবার সে কোথা থেকে শুরু করবে, যেহেতু একটা ম্যাচ করে নাই। সো তারপর আবার এখান থেকে শুরু করবে। সো বি আর বি ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে। তারপর সে পরের ক্যারেক্টারটা ম্যাচ করবে, বি আর বি ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে। তারপরে ক্যারেক্টারে যদি এ আর এ ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে। যদি ম্যাচ না করতো, তাহলে কিন্তু সেই যে প্রথম ক্যারেক্টার বাদ দিয়ে আবার এখান থেকে ম্যাচ করানো শুরু করতো। ঠিক আছে, এনিওয়ে পরের বার আসলে এখান থেকে আহ, না, পরের বার এখান থেকে করবো না। সো এখানে খেয়াল করেন, সো বি বি এ ম্যাচ করেছে, তাই না? বি বি এ ম্যাচ করেছে। সো এটা অ্যাকচুয়ালি এভাবে রিটার্ন করবে, ধরেন এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আপনার যে মেইন স্ট্রিং এর আপনি কোথায় পাইছেন? মেইন স্ট্রিং বলতে কি, এটা টেমপ্লেট, আমি বলেছিলাম তাই না, এটাকে টেমপ্লেট বলা হয়। আপনারা শুনতে পাচ্ছেন তো না? শোনা যায়? ওকে। জি ম্যাম। ওকে, সো টেমপ্লেটের কোথায় কোথায় ম্যাচ পেয়েছেন এসে, সিক্স সিক্স নাম্বার ইন্ডেক্সে ম্যাচ পেয়েছেন, 6 নাম্বার ইন্ডেক্সে। এবং এই 6 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 6 নাম্বার ইন্ডেক্সে আপনার প্যাটার্নের 1 নাম্বার, আপনি জিরো ধরতে পারেন। ঠিক আছে, এটা যদি জিরো থেকে ধরেন, তাহলে এটাও জিরো থেকে ধরবেন। এটা যদি ওয়ান থেকে ধরেন, তাহলে এটাও ওয়ান থেকে ধরবেন। আমি জিরো থেকে ধরছি, তাহলে এটা যদি 6 নাম্বার ইন্ডেক্স হয়, তাহলে এটা কত হবে, 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে পি এর 0 নাম্বার ইন্ডেক্স টেমপ্লেটের 6 নাম্বার ইন্ডেক্সে আছে। এভাবে আসলে রিটার্ন করে, তাই না? এবং আমাদের কয়টা ক্যারেক্টার এখানে, 3টা ক্যারেক্টার, তাহলে আমি এভাবে বলতে পারি, টি এর 6 থেকে কত, 6, 7, 8, 6, 7, 8, 8-এ পি এর 0 থেকে 1, 2, এই 0, 1, 2 টি এর 6, 7, 8-এ আছে। এভাবে বিবিএ, এটা এই এই প্যাটার্নটা আপনার স্ট্রিং এর যদি আরো কোথাও থাকতো, আরো কোনো ইন্ডেক্সে থাকতো, ও আসলে এভাবে আমাকে রিটার্ন করতো, যে ধরেন 11, 12, 13 এই ইন্ডেক্সে আছে, পি এর 0 থেকে 2। ঠিক আছে, এইভাবে আমাকে রিটার্ন করতো, যে 6 নাম্বার ইন্ডেক্সে ম্যাচ করেছে, 11 নাম্বার, 12, 13-এ ম্যাচ করেছে, এভাবে আমাকে রিটার্ন করতো। আমি কি বুঝাইতে পারছি কিভাবে সে কম্পেয়ার করছে? ওকে, মানে মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা? ঠিক আছে, এবার এবার জি ম্যাম। দেখেন, হ্যাঁ,
হ্যাঁ, এটা এটা খুবই সিম্পল, সো প্যাটার্ন এখানে ম্যাচ করেছে। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাইভের হচ্ছে ওর স্কেজ টাইম কমপ্লেক্সিটিটা দেখবো। ওর স্কেজে আসলে কি হয়, আগেরটা আমরা ওর স্কেজ দেখি নাই, এবার আমরা ওর স্কেজ দেখবো। ঠিক আছে, ওর স্কেজে কি হয়। সো ওর স্কেজে এইটা হবে, আমি একটু দেখাই। ধরেন আমাদের প্যাটার্ন কি ছিল, বি বি এ ছিল, তাই তো? হ্যাঁ, মিটিংটা আবার শুরু করলে ভালো না? হ্যাঁ, শিওর। ওকে, ঠিক আছে। যেহেতু লেস দেন 1 আছে, আমরা নতুন টপিক শুরু করছি। আমি তাহলে যাই নাই। ঠিক আছে, ওকে। এরপর এবার আমরা আবার এখান থেকে শুরু করেছিলাম, আবার এখান থেকে সিসি ম্যাচ করে, সি আর বি ম্যাচ করে নাই, তাহলে এটা গেল একটা, এখানেও একটা। আবার এখানে এসে আবার এটার সাথে ম্যাচ করেছি একটা, এখানেও একটা ক্যারেক্টারই ম্যাচ করতে হয়েছে। তারপর এখানে এসেও আমাকে একটাই ম্যাচ করতে হয়েছে, একটা ম্যাচ করতে হয়েছে। এইখানে এসে আমাকে তিনটা ম্যাচ করতে হয়েছে এই কম্পারিজনে এসে, কারণ প্রথমটাও ম্যাচ করেছে, দ্বিতীয়টাও ম্যাচ করেছে, আবার তৃতীয়টাও ম্যাচ করেছে। সো এখানেও তিনটা ক্যারেক্টার কম্পেয়ার করতে হয়েছে, তাই না, এই কম্পারিজনে। এবং একটা জিনিস দেখেন, লাস্টেরটা যদি ম্যাচ নাও করতো তাহলেও কিন্তু আমার তিনটাই কম্পেয়ার করা লাগতো, তাই না? ধরেন এখানে এ না থেকে যদি ধরেন সি থাকতো, তাহলে প্রথমটা ম্যাচ করছে, হ্যাঁ করছে, প্রথমটা ম্যাচ করছে, দ্বিতীয়টা ম্যাচ করছে, হ্যাঁ করছে। তারপর কিন্তু আপনি তৃতীয়টা চেক করতেন, তৃতীয়টা ম্যাচ করছে না করে নাই। ম্যাচ কিন্তু তিনটাই করতেন, হয় এটা ম্যাচ করবে হয়তো ম্যাচ করবে না। ঠিক আছে, ওকে। এনিওয়ে, তারপর এবার আপনি কি করবেন, ঠিক আছে? তারপর এবার হচ্ছে আহ যদি এটা ম্যাচ করছে দেখে আমরা আসলে এইটা ম্যাচ করে, এটা তো আর ম্যাচ করার কিছু নেই, এটা কি আর করবেন ম্যাচ? হ্যাঁ, এটা কি আর কম্পেয়ার করবেন? আর আছে কয়টা ক্যারেক্টার আপনার মেইন স্ট্রিং এ? একটা আছে। আর আপনার প্যাটার্নে কয়টা আছে? তিনটা। সো কোনোভাবেই সম্ভব না যে এটা এখানে আছে, তাই না? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, আরেকটা জিনিস, ধরেন এখানে এ না থেকে যদি সি থাকতো, তাহলে বি ম্যাচ করেছে, হ্যাঁ করেছে, বি ম্যাচ করেছে, হ্যাঁ করেছে, কিন্তু এ ম্যাচ করে নাই। সো 3। সো এখানে এসেও কিন্তু আমি পাইতাম না, তাই না? তাইলে কিন্তু আমি এই আগের বার তিনটা কম্পেয়ার করছি, পরের বার এসে আবার এখান থেকে আবার কম্পেয়ার করতাম, যদি প্রথমটা ম্যাচ করতো, দ্বিতীয়টা ম্যাচ হতো, করলো, করুক আর না করুক, আমি আরেকবার কম্পেয়ার করতাম, তাই না? আরেকবার কম্পেয়ার করতাম। এবং আহ ধরেন এটা ম্যাচ করে নাই, এটাও ম্যাচ করে নাই, এরপরে বাকি থাকে কোনটা? এটা একটা বাকি থাকে পসিবল, আর একটা বাকি থাকে এটা। বাট আমি কি এটা আর এটা কম্পেয়ার, এই কম্পারিজনটা আমি কি চালাবো বলেন তো? কারণ এই কম্পারিজনে আমার বাকি আছে মাত্র দুইটা ক্যারেক্টার, আর এই কম্পারিজনে আমার বাকি আছে মাত্র একটা ক্যারেক্টার। সো এই দুইটার জন্য কি আমি ই করব, এই তিনটা ক্যারেক্টারের সাথে যে কম্পারিজনটা, এটা কি আমি চালাবো লাস্ট দুইটা ক্যারেক্টারের জন্য? বলেন তো। না ম্যাম। না, চালাবো না, কারণ আমার প্যাটার্নের লেন্থ হচ্ছে 3। সো কোনোভাবেই সম্ভব না যে যখন মাত্র দুইটা ক্যারেক্টার বাকি আছে তখন আমার প্যাটার্ন ম্যাচ করবে। কোনোভাবেই সম্ভব না যখন একটা ক্যারেক্টার বাকি আছে তখন প্যাটার্ন ম্যাচ করবে। তার মানে দেখেন, আপনার এখানে এখানে সাইজটা ধরেন হচ্ছে, এটার সাইজ ধরেন এন, এটার সাইজ ধরেন এন, তাহলে এন ইকোয়াস টু কত? 1 2 3 4 5 6 7 8 9 10, এন ইকোয়াস টু হচ্ছে 10, আর এম ইকোয়াস টু কত? 3। ঠিক আছে, তাহলে আপনার এখানে প্রত্যেক কম্পারিজনে কয়টা কম্পেয়ার করছেন এটা আপাতত আমরা পরে হিসাব করি। এটা খেয়াল করেন, আপনি কিন্তু ফার্স্টে এটার জন্য কম্পেয়ার করা লাগছে, এটার জন্য চেক করা লাগছে, এখানে এসেও চেক করা লাগছে, এটা 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 প্রত্যেকটার জন্য চেক করা লাগছে, লাস্ট দুইটা বাদে। লাস্ট দুইটা এসে আপনি চেক করবেন না। ঠিক আছে, তাইলে অ্যাকচুয়ালি আপনি এটা বলতে পারেন যে অর্ডার অফ n - m+1। আপনার ক্যারেক্টার ছিল 10টা, আপনি চেক করছেন কয়টা? 8টা। লাস্ট দুইটার জন্য আপনি চেক করতে পারেন না। সো খেয়াল করেন, এন কত? 10, এম কত? 3 + 1। সো অর্ডার অফ এখানে 8 আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনি কয়বার কম্পারিজন করছেন। বাট কম্পারিজনের প্রত্যেকবার আপনি কয়টা করে কম্পেয়ার করছেন, সেটা ওর কেজে কত, এটা কিন্তু আপনাকে অ্যাভারেজ কেজেও করা লাগতেছে এই হিসাবটা। এই হিসাবটার কথা বলছি, অর্ডার অফ n - m+1, এটা আপনাকে করতে হবে। কিন্তু এই প্রত্যেকটা কম্পারিজনে আপনি কোনোবার একটা কম্পেয়ার করছেন, কোনোবার দুইটা কম্পেয়ার করছেন, কোনোবার তিনটা কম্পেয়ার করছেন, এটা হচ্ছে কোনো একটা অ্যাভারেজ কেজের জন্য। কিন্তু ওর কেজে কতবার, এটা চলেন আমরা একটু দেখে আসি। ওর কেজে কতবার, সো এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ওর কেজ। ধরেন এখানে বিবি এ আছে, আর এখানে ধরেন বিবিসি, বি 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 সি, তাহলে তো মিলবে না।
উম লাস্টে যা ধরেন আছে, ঠিক আছে। মাঝখানে থাকলেও সমস্যা ছিল না, লাস্টে যে থাকতে হবে এমন কিছু না। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে লাস্টে যায় লিখলাম, ঠিক আছে, মাঝখানে যে কোনো জায়গায় থাকতে পারে। সো এই কেসে খেয়াল করেন, ফার্স্টে দেখেন আমার কম্পারিজন এটা লাগবেই, খেয়াল করেন n - n+1। কিন্তু এই কম্পারিজনের প্রত্যেকবার আমি ওর্স কেসে কয়টা করে কম্পেয়ার করব সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। সো খেয়াল করেন, ফার্স্টে বি এর সাথে কি বি ম্যাচ করে? হ্যাঁ করে। বি এর সাথে কি বি ম্যাচ করে? হ্যাঁ করে। সি এর সাথে কি এ ম্যাচ করে? না, করে না। লাস্টেরটা এসে ম্যাচ হয় নাই। তার মানে আপনাকে এই কম্পারিজনে কয়টা ম্যাচ করা লাগছে, কয়টা কম্পারিজন করা লাগছে? এটা যদি এন হয়, এটা যদি এম তিনটা। হয়, এন টাইমস, রাইট? হুম, এম টাইমস লাস্টে যায় ম্যাচ করে নাই, 3 নাম্বার সময় যায়। আচ্ছা, ম্যাচ তো করে নাই, ঠিক আছে। তাহলে এই বিবিএটা প্রথম থেকে করার কারণে হয় নাই, তাহলে নিশ্চয়ই এখানে থাকতে পারে, তাই না? ওর্স কেসে। এবার খেয়াল করেন, বি ম্যাচ করছে, ঠিক আছে। ধারণ করেন, আচ্ছা আমি এগুলো সব বি দিয়ে দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, সো খেয়াল করেন, বি ম্যাচ করছে, হ্যাঁ করছে। বি ম্যাচ করছে, হ্যাঁ করছে। কিন্তু দেখেন লাস্টের ক্যারেক্টার এসে ম্যাচ করে নাই। তাহলে এখানেও কিন্তু, এই কম্পারিজনেও কিন্তু আপনার কতবার কতবার চেক করা লাগছে? এম টাইমস। তারপরে কি করবেন? তারপরে সে আবার এই কম্পারিজনে আসবে। দেখেন পরে ক্যারেক্টার থার্ড নাম্বার, আমি 1 নাম্বার ক্যারেক্টার, সেকেন্ড নাম্বার ক্যারেক্টারের জন্য, থার্ড নাম্বার ক্যারেক্টারের জন্য এবার চেক করবো। আবার বিবি ম্যাচ করে লাস্টে এসে ম্যাচ করে না, এখানেও এম টাইমস, ঠিক আছে। তাহলে এটা গেল কত টাইমস? 3 নাম্বার ক্যারেক্টারের জন্য। এবার 4 নাম্বার ক্যারেক্টারে এসে আমি আবার ওর্স কেজে কয়টা ম্যাচ করতে হবে? 3টা ম্যাচ করতে হবে। তারপর আবার 5 নাম্বার ক্যারেক্টারের জন্য, 5 নাম্বার ক্যারেক্টারের জন্য আমাকে ওর্স কেজে কয়টা ম্যাচ করতে হচ্ছে? 3টা। কিন্তু ম্যাচ করে নাই। তারপরে 6 নাম্বারের জন্য ওর্স কেজে 3টা। তারপরে 7 নাম্বার কম্পারিজনের জন্য ওর্স কেজে 3টা। তারপরে 8 নাম্বার কম্পারিজনের জন্য ওর্স কেজে 3টা। কিন্তু 9 আর 10-এ যায় কিন্তু আমরা কম্পারিজনটা চালাবো না, কারণ আমার প্যাটার্ন হয়ে 3টা আছে আর এখানে 2টা আছে, সো এটা সম্ভব না। সো 8 পর্যন্ত আমি কম্পেয়ার করবো ওর্স কেজে, যেটা আমার হচ্ছে অর্ডার অফ n - n+1। আর এই 8টা কম্পারিজনের প্রত্যেকটা কম্পারিজনে আমাকে ওর্স কেজে এম টাইমস এম টাইমস কম্পেয়ার করা লাগছে প্রত্যেকবার। প্রথম দুটো ম্যাচ করছে, লাস্টে যা ম্যাচ করছে। সো ইনটু, বা এমনও হইতে পারে যে প্রথমে যে প্রথম দুটো ম্যাচ করছে, লাস্টেরটাও ম্যাচ করছে, এমন না যে লাস্টেরটা ম্যাচ করবে না। লাস্টেরটা যদি ম্যাচ করে, স্টিল তো করা লাগবে চেক, তাই না? এনিওয়ে, তাইলে এই n - n+1, এটা কত? 8 বার আমার এই স্ট্রিং এর ক্ষেত্রে। এই 8 বারের প্রত্যেকবার কতবার করে চেক করছেন? 3 বার। তাহলে অর্ডার অফ এন, ঠিক আছে। বা আপনি এটাকে একবারে বলতে পারেন, অর্ডার অফ n - n+1 ইন্টু হচ্ছে ওই যেখানে লেখা আছে এখানে। আমি কি এটা বুঝাতে পারছি? n - n+1 × n, এটা হচ্ছে ওর্স কেস। আপনার এতটা বুঝছি। কারো কোনো কোশ্চেন হ্যাঁ। আছে? কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আগাবো। জি ম্যাম। ওকে, সেটা খুবই সিম্পল ছিল। এবার আমরা রবিন কার্পের স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদমটা দেখবো। ফার্স্টে খুবই সিম্পলটা দেখবো, বেসিক আইডিয়াটা দেখবো ফার্স্টে, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে আমরা এসে যাবো, বাট জিনিসটা খুবই সিম্পল। এনিওয়ে, সো খেয়াল করেন, রবিন কার্প এটা চিন্তা করেছে যে আমাদের যে প্যাটার্ন আছে, এটা আমাদের প্যাটার্ন, আমাদের যে টেমপ্লেট আছে, আমরা প্রত্যেকবার যখন কম্পেয়ারটা করছি, একবার এখানে কম্পেয়ার করছি, আবার এখানে কম্পেয়ার করছি, আবার এখানে কম্পেয়ার করছি, প্রত্যেক কম্পারিজনে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ম্যাচ না করিয়ে করে আমরা এই প্যাটার্নকে একটা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করব। কনভার্ট করার পর প্রত্যেক কম্পারিজনে যে ক্যারেক্টারটা আছে, যে স্ট্রিংটা আছে, সেই স্ট্রিং এর নিউমেরিক ভ্যালুর সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। ক্যারেক্টার ক্যারেক্টার ম্যাচ না করে, কারণ প্রত্যেকবার ক্যারেক্টার ক্যারেক্টার ম্যাচ করতে আমাকে আপনাকে এম টাইমস ম্যাচ করানো লাগতেছে। সো ওনার আইডিয়াটা কি? ওনার আইডিয়া হচ্ছে আমরা নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে এই ভ্যালুটা ম্যাচ করবো। যেমন দেখেন আমরা কি করতে পারি, এর আজকে ভ্যালু কত, এর আজকে ভ্যালু বি, এর আজকে ভ্যালু বি, এর আজকে ভ্যালু, এই আজকে ভ্যালুগুলো ইউজ করে আমরা চাইলে এটাকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে পারি। আবার এখানে এই ক্যারেক্টার গুলোরও আস্কি ভ্যালু ইউজ করে
আমরা এগুলোকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে পারি, ঠিক আছে। বাট এখন হিসাবের সুবিধার জন্য এখানে এটা দিয়েছে, ধরেন আপনার এখানে এ থেকে জে এই কয়টা লেটারের জন্য আপনাকে ভ্যালু দিয়ে দিয়েছে, যে কোন লেটারের ভ্যালু কত, জাস্ট হিসাবের সুবিধার জন্য, যাতে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে আসলে ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে কি করবে, সবচেয়ে ইজি ওয়ে কি, সো এর এর ভ্যালু কত, 1, তারপরে এর ভ্যালু কত, 1, বি এর ভ্যালু কত, 2। সো এখানে আপনার হ্যাশ ফাংশনটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্যারেক্টার আস্কি ভ্যালু যোগ করবেন, এটাই আপনার হ্যাশ ফাংশন। সো আপনাকে একটা হ্যাশ ভ্যালু জেনারেট করে দেবে 2 3 4। আমরা এখন হ্যাশ ফাংশন কি, হ্যাশ ভ্যালু কি, এগুলো আমরা জানি, অলরেডি শিখে আসছি হ্যাশ টেবিলে। ওকে, সো আপনাকে কত জেনারেট করে দিল, 4 জেনারেট করে দিল, ঠিক আছে। তাহলে এখানে এসে আপনি কি করবেন, এখানে এসে দেখেন প্রথম ম্যাচিং এ এ এ এ তিনটা, সো এই ক্ষেত্রে এটাও 1, এটাও 1, এটাও 1, ও প্রত্যেকবার ক্যালকুলেট করবো 1 + 1 + 1 কত হয়, 3। সো 3 কি 4 এর সাথে ম্যাচ করে, না করে না। তাহলে এখন যেহেতু ম্যাচ করে না, তাহলে ও আসলে এই ক্যারেক্টার গুলোকে আর কম্পেয়ার করবে না। তারপরে আবারও পরেরটাতে যাবে, আবার এ এ এ পাইছে, সো এবারও আমার হ্যাশ ভ্যালু কত, 3, বাট আমার প্যাটার্নের হ্যাশ ভ্যালু কত, 4। সো ম্যাচ করতেছে না, তাই না। ওকে, তাহলে এটাও ম্যাচ করে নাই, ঠিক আছে। তাহলে সে কোথায় যাবে, আবার এটার সাথে ম্যাচ করবে, এটাও ম্যাচ করছে না, কারণ এখানেও 3 আছে আর এখানে 4 আছে, ম্যাচ করতেছে না। সো এবারও সে ক্যারেক্টার গুলোকে কম্পেয়ার করবে না। তাহলে এবার বাকি আছে কোনটা, এবার বাকি আছে হচ্ছে এটা, এটা বাকি আছে এ এ বি। তাহলে এ এ বি, আমি যদি এটার প্রত্যেকটা ভ্যালু যোগ করি, তাহলে 1 + 1 + 2 হ্যাশ ফাংশনে যদি পাঠাই, 4 দিবে, 4 4 ম্যাচ করেছে। তাহলে এবার সে কম্পেয়ার করবে, যেহেতু হ্যাশ ভ্যালু ম্যাচ করেছে, এবার সে কম্পেয়ার করবে। সো এ এ ম্যাচ করে, হ্যাঁ করে, এ এ ম্যাচ করে, হ্যাঁ করে, বি বি ম্যাচ করে, হ্যাঁ পরে করে, সো হ্যাঁ প্যাটার্ন ফাউন্ড। আমি কি বুঝাতে পারছি, মানে বেসিক আইডিয়াটা এই স্লাইডে দেখানো হয়েছে। বেসিক আইডিয়াটা কি বুঝাতে পেরেছি। এবং এই যে হ্যাশ ফাংশন, এই হ্যাশ ফাংশনটা যে কোনো কিছু হইতে পারে। আমি সবচেয়ে সিম্পলেস্টটা দেখালাম আর কি, সিম্পলেস্ট আইডিয়াটা দেখালাম। ওকে, যাই দেখেন আমি যেটা বলতেছি, 4, বাট এখানে কত, 3, ম্যাচ করে না। এটা কত, 3, ম্যাচ করে না। এটা কত, 3, ম্যাচ করে না। এটা কত, 4, ম্যাচ করে। এবার আমি কম্পেয়ার করব আমার প্যাটার্নের সাথে, প্যাটার্ন কি ম্যাচ করে, সেম ক্যারেক্টার ম্যাচ করে, থার্ড ক্যারেক্টার ম্যাচ করে, ওকে প্যাটার্ন ম্যাচড। আমি কি বুঝাতে পেরেছি সবচেয়ে বেসিক আইডিয়াটা। জি ম্যাম। ঠিক আছে, ওকে। সো এবার দেখেন রোলিং হ্যাশ ফাংশন, রোলিং হ্যাশ ফাংশন এই আইডিয়াটা আমরা দেখবো, ঠিক আছে। ওকে, সো রোলিং হ্যাশ ফাংশনের আইডিয়াটা কি, তুমি যতবার রোল করতেছো, যেমন দেখেন এটা ফার্স্টে কি, আমি এই এই তিনটা নিচ্ছি, তারপরে কি আমি এই তিনটার জন্য ক্যালকুলেট করছি হ্যাশ ফাংশন, তারপরে আমি এই তিনটার জন্য ক্যালকুলেট করছি, তারপরে এই তিনটার জন্য ক্যালকুলেট করছি, তাই না, হ্যাশ ফাংশন ক্যালকুলেট করছি না এভরি টাইম। ওকে, সো আপনাকে ধরেন লেটার গুলার এই যে ভ্যালু দিয়ে দিয়েছে, আপনি আগের মতোই সিম্পলি জাস্ট হচ্ছে, সিম্পলি জাস্ট হচ্ছে আপনি এই যে বি এর ভ্যালু কত, 2, সি এর ভ্যালু কত, 3, ই এর ভ্যালু কত, 5। তাহলে এই ভ্যালুগুলো যোগ করে আপনি প্যাটার্নের হ্যাশ ভ্যালু পেয়ে গেছেন 10। সো এবার আপনি কি করবেন, এই তিনটা ক্যারেক্টার ফার্স্টে, যেহেতু আপনার প্যাটার্নের তিনটা ক্যারেক্টার, সো প্রথম তিনটা ক্যারেক্টারের হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করবেন, খেয়াল করেন i = 1। সো প্রথম তিনটা আমি দুই ভাবে দেখাবো, প্রথম তিনটা তাহলে কি হবে, এর কত, 1, প্লাস বি কত, 2, প্লাস সি কত, 3। তাহলে আমি কত পাচ্ছি, 5 পাচ্ছি। আর এখানে কিভাবে লিখছেন, টি অফ আই, আপনি যেহেতু এখান থেকে শুরু করেছেন, তাহলে এটাই হচ্ছে আই। তাহলে এটা কত হবে, i + 1, এটা কত হবে, i + 2। এই কম্পারিজনের জন্য, এই কম্পারিজনের জন্য এটা আই, এটা i + 1, এটা i + 2, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটা একটু লিখি, এটা হচ্ছে আই, টি অফ আই, এটা হচ্ছে টি অফ i + 1, আর এটা হচ্ছে টি অফ i + 2, ঠিক আছে। তো এই যে i + 1, i + 2, 1 + 2 + 3, ভুল করছি, ও 6 হয় না, সরি। তাহলে ধরেন 6, এই যে আপনার 6। তাহলে প্রথম i = 1, প্রথমটার জন্য, প্রথম কম্পারিজনের জন্য আমরা হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করলাম, ধরে ধরে প্রত্যেকটার ভ্যালু যোগ করে ক্যালকুলেট করলাম। দ্বিতীয়টা খেয়াল করেন, এবার দ্বিতীয়টার জন্য, এবার আমি কোনটার জন্য করছি, i = 2, তার মানে এই কম্পারিজনটা, এই কম্পারিজনটার জন্য করতেছি।
সো যেহেতু আমি এই কম্পারিজনটার জন্য করছি, খেয়াল করেন, আমি একটু এখানে লিখি। তাহলে এবার এইটা কিন্তু হচ্ছে আমার টি অফ আই, আর এটা হচ্ছে আমার টি অফ আই প্লাস ওয়ান, আর এটা হচ্ছে আমার টি অফ আই প্লাস টু। ঠিক আছে, এটা হচ্ছে আমার টি অফ আই প্লাস টু। যেহেতু আমি এই কম্পারিজনটা এবার করছি, এই কম্পারিজনটা করছি, তো এবার এটা টি অফ আই, এটা টি অফ আই প্লাস ওয়ান, এটা টি অফ আই প্লাস টু। এটা কি বুঝেছি? হ্যাঁ। হুম, কারণ আপনার আয়ের ভ্যালু হচ্ছে, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, আপনার আয়ের ভ্যালু হচ্ছে টু। সো এখন এটা হবে টি অফ আই। জি আরেক আয়ের ভ্যালু কত? টু। ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ। ওকে। সো এটা আই ইকুয়ালস টু হচ্ছে টু। তাহলে এখন আপনি যেহেতু এই কম্পারিজনটা করবেন, সো এখানে এটা হবে এখন টি অফ আই, কারণ আয়ের ভ্যালু হচ্ছে টু। এটা আই না, এটা আই না ধরলে কি আপনি এখানে টি অফ টু এর জন্য কি এই ক্যারেক্টারটা পাবেন? তাহলে এখন আবার টি অফ আই কি, এটা হয়ে যাবে না? আগের বার যখন আই ইকুয়ালস টু ওয়ান ছিল, তখন টি অফ আই কত ছিল? আয়ের ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে টি অফ ওয়ান তার মানে কি, প্রথম প্রথম ক্যারেক্টারটা। তখন এটা ছিল টি অফ আই, এটা ছিল টি অফ আই প্লাস ওয়ান, এটা ছিল টি অফ আই প্লাস টু। বাট এবার যখন আপনি আই ইকুয়ালস টু টু এর জন্য হ্যাশ ভ্যালু বের করবেন, তার মানে এটার জন্য বের করছেন, তাহলে এখন এটাই হবে টি অফ আই, এটা হবে টি অফ আই প্লাস ওয়ান, এটা হবে টি অফ আই প্লাস টু। এতটুকু কি বুঝেছি? হ্যাঁ। জি সো ম্যাম। এবার আমরা যেটা করব, আগের বারের মতো, আমার আই তো টু, তাহলে আই প্লাস ওয়ান কত হবে? থ্রি। আই প্লাস টু কত হবে? ফোর হবে। সো এটা 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 প্রত্যেকটার ভ্যালু আগের বারের মতো যোগ আমি করব না। যোগ না করে আমি কি করব, কারণ আমার প্রত্যেকটা ভ্যালু যোগ করতে এখানে একটা টাইম, একটা কম্পিটিশনের টাইম আমার লাগছে। ঠিক আছে, ভালো একটা কম্পিটিশনের টাইম লাগছে, কারণ প্রত্যেকটার জন্য আমাকে কনসিডার করা লাগছে। ঠিক আছে, প্রত্যেকটার জন্য আমাকে ক্যালকুলেট করা লাগছে, বা যাই হোক হোয়াট এভার, একটা কম্পিটিশনাল কস্ট আছে। সো আমি কি করব, সেকেন্ড বার প্রত্যেকটা যোগ না করে আগের যে ভ্যালুটা ছিল, আগের ভ্যালু ছিল কত? সিক্স। এই সিক্স এর দেখেন, এই সিক্স এর থেকে বাদ গেছে কোনটা? বাদ গেছে প্রথমটা। প্রথমটা বাদ গেছে, এই দুইটা আছে, এখন নতুন একটা নিচ্ছে। এখন যেটা বাদ গেছে, এখন আমার আই হচ্ছে এটা। তাহলে যেটা বাদ গেছে সেটা আমার জন্য এখন কি? আই মাইনাস ওয়ান না? এখন এটা আই মাইনাস ওয়ান না? আমি কি বুঝাতে পারছি? যেটা বাদ গেছে, আর যেটা আমি এখন নতুন অ্যাড করব, এটা আমি নতুন অ্যাড করতেছি, আর এই দুটো আগে থেকেই ছিল। বি আর সি আগেও ছিল, এখনো থাকবে। আর এটা নতুন অ্যাড হচ্ছে, এটা এখন কি? আই প্লাস টু। আর যেটা বাদ যাচ্ছে সেটা আই মাইনাস ওয়ান। তার মানে দেখেন, টু প্লাস থ্রি থাকবে। এই প্রথম এটা মাইনাস হবে, টু প্লাস থ্রি না, সরি, আমার আগের যে হ্যাশ ভ্যালু আছে সিক্স, এই সিক্সটা থেকে আমি জাস্ট আগে প্রথমটা বাদ দিব, আগের ক্যালকুলেশনের প্রথমটা বাদ দিব, আর নতুনটার, নতুনের লাস্টেরটা ধরবো, আই প্লাস টু। আই প্লাস টু তে কি আছে? ডি। ডি এরটা কত? ফোর। তো ফোর যোগ করব, কত আসে? নাইন। এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশন আই ইকুয়ালস টু টু এর জন্য। সো খেয়াল করেন, জাস্ট একটা মাইনাস করছি, একটা প্লাস করছি, এই যে খেয়াল করেন। এইচ, আগের যে হ্যাশ ফাংশন এইচ, এটা থেকে আই মাইনাস ওয়ানটা মাইনাস করেছি, খেয়াল করেন এই যে মাইনাস করেছি। আর আই প্লাস টুটা, এখন আমার যে আই প্লাস টু, সেই আই প্লাস টুটা আমি প্লাস করেছি। আমি কি এই ফর্মুলাটা বুঝাতে পারছি, যে কেন আগের এইচ থেকে আই মাইনাস ওয়ান মাইনাস হয়েছে আর আই প্লাস টু প্লাস হচ্ছে? এটা কি বুঝেছি? এটা বুঝলে মোটামুটি আপনার বাকিগুলো বুঝতে আর সময় লাগবে না। এটা কি বুঝছি? একটু বলেন। ম্যাম আরেকবার বলবেন আচ্ছা। শর্টলি। ওকে ওকে। আচ্ছা, আগের বার যখন হ্যাশ ফাংশন ক্যালকুলেট করেছিলাম, তখন আই ইকুয়ালস টু ওয়ান এর জন্য ফার্স্ট করেছিলাম, মনে আছে? তখন আমি এটার জন্য করেছিলাম। আমি একটু এটা এগুলা বাদ দিই, দাঁড়ান। আচ্ছা, আগের বার যখন আমি করেছিলাম, তখন এইটার জন্য করেছিলাম, কারণ আমার প্যাটার্ন সাইজ থ্রি। সো আমি এই তিনটার জন্য হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করেছিলাম। আমার আই ছিল কত? আই ছিল ওয়ান। আই ইকুয়ালস টু ওয়ান, তার মানে এইটা, এটা কিন্তু ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। মেইন স্ট্রিং এর ওয়ান নাম্বার ইন্ডেক্স, আই ইকুয়ালস টু ওয়ান।
তাহলে আমি এই তিনটা যোগ করব, আমার ফর্মুলা কি হওয়া উচিত আমাকে একটু বলেন তো। এটা যদি টেমপ্লেটের টি হয়, ধরেন টি অ্যারেতে আমি এটা স্টোর করেছি ধরেন, তাহলে টি এর আই নাম্বার ইন্ডেক্স, টি এর আমি এইটার হ্যাশ ভ্যালু বের করব, টি এর i+1, টি এর i+2। আই এর ভ্যালু যেহেতু 1, তাহলে আই গুলোকে রিপ্লেস করেন ভ্যালু দিয়ে, তাহলে এটা কত আসবে, টি অফ 1, এটা আসবে টি অফ 1+1 2, এটা আসবে টি অফ 1+2 কত আসবে 3। তার মানে আমি এটা পাচ্ছি কিনা দেখেন, 1 এই যে 1 এটা পাইলাম, 2 এই যে 2 এটা পাইলাম, 3 এই যে 3 এটা পাইলাম। তাহলে এইটার তিনটা ক্যারেক্টারের ইন্ডেক্সটা আমি পেয়েছি কিনা আমার ফর্মুলাতে, i+1 i+2, যখন আমার i এর ভ্যালু হচ্ছে 1। এটুকু কি বুঝেছি প্রথমটা, i+1 i+2 দিয়ে আমি প্রথম তিনটার হ্যাশ হ্যাশ ভ্যালু জাস্ট ভ্যালু যোগ করবো, জাস্ট কি কি, 1+2+3 কত হয় 6, এই যে 6। এটা কি বুঝছি প্রথমটা? হুম। জি ম্যাম। ওকে, তাহলে আমার আই যখন 2 হবে, খেয়াল করেন, আই যখন 2 হবে এই ফর্মুলাটা চেঞ্জ হবে না, খেয়াল করেন, টি অফ i+1 টি অফ i+2 এটা চেঞ্জ হবে না, কারণ আই এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। এখন আই কি আর 1 আছে যে আমি এইটা পাবো, এটা পাবো আর এটা পাবো? আমার আই তো 2 হয়ে গেছে। তাহলে এই সেম ফর্মুলা ইউজ করলেই আমি আসলে কি পাবো এখানে, আই কত, আই হচ্ছে আমার 2, আই হচ্ছে 2, 2+1 কত 3, 2+2 কত 4। আমি কি বুঝাতে পারছি ফর্মুলা কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, না। ফর্মুলা চেঞ্জ হচ্ছে না। এখন দেখেন, আপনি তো প্রতিবারই এটা করতেই পারেন, i+1 i+2 এই ফর্মুলাটা ইউজ করে জাস্ট আই এর ভ্যালুটা চেঞ্জ করুন, i=1 i=2 i=3, এই ভ্যালুটা চেঞ্জ করে আপনি একবার এটার হ্যাশ ভ্যালু বের করবেন, আরেকবার এটার হ্যাশ ভ্যালু বের করবেন, আরেকবার এটার হ্যাশ ভ্যালু বের করবেন। আমি কি বুঝাতে পারছি? এটা তো আমরা একটু আগে করলাম, তাই না? একটু আগে করলাম। কিন্তু এখন দেখেন, আমি প্রত্যেকবার আমি প্রত্যেকবার হচ্ছে, এটা একটু লিখে রাখি, 1+2+3 আগের বার পাইছি, প্রত্যেকবার এই তিনটাই যোগ করতে চাচ্ছি না। আমি এভাবে চিন্তা করছি যে সেকেন্ড বার আই যখন 2, তখন এই i+1 i+2 তো ঠিক আছে বুঝলাম, তাহলে এখানে কি পাচ্ছি, টি অফ 2 পাচ্ছি, টি অফ 3 পাচ্ছি, টি অফ 4 পাচ্ছি বুঝলাম। কিন্তু এই 2 আর 3 আমার আগের হ্যাশেও ছিল না, এই 2 আর 3 আমার আগের হ্যাশেও ছিল না, হ্যাশ হ্যাশ ভ্যালু জি ক্যালকুলেশনের ম্যাম। পার্ট ছিল না। সো এই দুইটা কিন্তু আগেই ছিল। আমি নতুন যেটা ক্যালকুলেট করছি, যেটা i=2 এর জন্য ক্যালকুলেট করছি, সেখানে এটা বাদ যাচ্ছে আর এটা অ্যাড হচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা অ্যাড হচ্ছে। আর এই দুইটা আগেরটাতেও ছিল, এবারটাতেও আছে 2 3। আগেটা কি ছিল, আগেটা ছিল এটা, টি অফ 1 প্লাস টি অফ 2 প্লাস টি অফ 3 এটা ছিল, ইকুয়ালস টু 1+2 1+2+3 এটা ছিল। সো 2 আর 3 আমার আগের হ্যাশ ক্যালকুলেশনেও ছিল, এবার হ্যাশ ক্যালকুলেশনেও আছে। বাদ গেছে কোনটা, টি অফ 1, আর অ্যাড হয়েছে কোনটা, টি অফ 4। এতটুকু বুঝছি? হ্যাঁ। জি ম্যাম। ওকে, তাহলে যেটা আগের বার বাদ গেছে খেয়াল করেন, এবার আমার আই কত, 2, আর বাদ গেছে কোনটা, 1। আগের ক্যালকুলেশন থেকে কোনটা বাদ গেছে, 1। তাহলে এবার আমার আই যদি 2 হয়, তাহলে যেটা বাদ গেছে 1, তাহলে ওইটা কি, ওইটা টি অফ i-1 না, i-1টা বাদ গেছে না, এটা বাদ গেছে না মাইনাস। জি আগের ম্যাম। আগের যে হ্যাশ ভ্যালু এইচ, এই যে আগের যে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করছে 1, 1+2+3, এই দুইটার এই পার্টটা কিন্তু এখনো আছে। তো আমি কি করব, আগের যে হ্যাশ ভ্যালুটা আছে 6, এই যে 6, এই যে এইচ, এইচ হচ্ছে আগের হ্যাশ ভ্যালু, এই এইচ থেকে আমি এই পার্টটা বাদ দিয়ে দিব, কারণ এই 2 3 তো আমার এখনো আছে। সো এই পার্টটা শুধু বাদ দিব। সো এই পার্টটা আসলে কি, এই পার্টটা হচ্ছে আমার i-1, এখন হচ্ছে i-1, মানে এখন আমার আই হচ্ছে 2, তাহলে 1 আমার জন্য কি এখন, i-1, তাই আমি i-1টা বাদ দিব। আর যোগ করতেছি কোনটা, যোগ করতেছি এইটা, i+2। আমার আই হচ্ছে 2, তাহলে 2+2 4, এটা আমি যোগ করতেছি নতুন করে, নতুন করে, যেটা আমার এখানে ছিল না। এখানে কি আমার 4 ছিল? 4 ছিল না।
আমি এখানে 4 নতুন করে যোগ করতেছি, আর এই 4টা হচ্ছে আমার i+2 তে আছে। তাহলে t(i+2). তাহলে আগের হ্যাশ ভ্যালু থেকে i-1টা বাদ দিলে আর i+2টা যোগ করলেই আমি নতুন হ্যাশ ভ্যালুটা পেয়ে যাব না? কারণ এইচ ছিল 6, এইচ ছিল হচ্ছে, আমি একটু এখানে লিখি 6, আর i-1 ছিল কত? i-1 ছিল 1, 1 সরি, যেখানে আছে i-1 কত ছিল? 1। আর i+2 তে কি আছে? t(4). t(4)-এ কি আছে? ডি এর হ্যাশ ভ্যালু কত? 4। সো 4। তাহলে কত আসে? 9 আসে। আমি কি বুঝতে পেরেছি দ্বিতীয় হ্যাশ ফাংশনটা আমরা কিভাবে বের করছি? আগের হ্যাশ ভ্যালু থেকে i-1টা মাইনাস করছি আর i+2টা যোগ করছি। হ্যাঁ বাবা। এটা কি হ্যাঁ। বুঝছি? না, নেট নাই জি ম্যাম। ওকে, তার মানে আগের মতো আমি 3টা ক্যালকুলেট করছি না, ঠিক আছে? এবার দেখেন, পরেও তাই করছে। i=3, যখন 3, আমার ফর্মুলা কিন্তু চেঞ্জ হয় নাই। h(t), সরি, h(t) না, t(i). হ্যাঁ, আমার ফর্মুলা কিন্তু এইটাই, t(i), আরেকটা দেখাচ্ছি আর কি, t(i+1), t(i+2). এটাই কিন্তু আমার ফর্মুলা। এখন আমার আয়ের ভ্যালু কত? 3। তাহলে আমি কি পাবো? t(3), t(4), t(5). এটা পাবো না? কারণ আয়ের ভ্যালু 2। তাহলে 2 প্লাস, সরি, আয়ের ভ্যালু কত? 3, 3+2 কত? 5। এটাই পাবো না? 3, 4, 5। 3, 4, 5 কোনটা? 3, 4, 5 হচ্ছে এই যে এটা। 3, 4, 5 হচ্ছে এই যে এইটা, এই পার্টটা। তাহলে আগের পার্ট থেকে সেকেন্ডটার থেকে কোনটা বাদ যাচ্ছে বলেন? সেকেন্ড ক্যালকুলেশন থেকে কোনটা বাদ যাচ্ছে? কোনটা বাদ যাচ্ছে? এইটা ক্যালকুলেট বি মানে করছি। টুটা। এই, হ্যাঁ, 2টা বাদ যাচ্ছে। তাহলে 2টা কোথায় আছে? i-1-এ আছে না? কারণ আমার আই হচ্ছে জি 3। ম্যাম। আই হচ্ছে 3, তাহলে i-1 কত? 2। তাহলে 2টা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। আর নতুন করে যোগ হচ্ছে কোনটা? 5। আর এই 5টা কোথায় আছে? 5টা আছে এই যে 5, 5টা কোথায় আছে? i+2 তে। তাহলে এই সেম ফর্মুলা, এইচ, আগের হ্যাশ ভ্যালু থেকে, আগের হ্যাশ ভ্যালু থেকে i-1টা মাইনাস করবো, i+2টা যোগ করব। খেয়াল করেন, আগের হ্যাশ ভ্যালু থেকে i-1টা মাইনাস করবো, i+2টা যোগ করবো। আর আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 3। তাহলে আমি হ্যাশ ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? এই যে এটার হ্যাশ ভ্যালু পেয়ে যাব, এটার হ্যাশ ভ্যালু পেয়ে যাব। ঠিক একইভাবে, একটু এটা ক্লিয়ার করি। তো আমি আগের বার কোনটা করলাম? ধর এটা করলাম, তাই না? ঠিক একইভাবে এটা কি? এটা হচ্ছে কত? 1, 2, 3, 4, 5। তো এটা কি? এটা হচ্ছে 4। ঠিক একইভাবে 4-এর জন্য সেম, এইচ মাইনাস আগের হ্যাশ ভ্যালু মাইনাস i-1, i+2। তারপর ti5, ti6। এই যে যেহেতু আমাদের টোটাল ক্যারেক্টার আছে মেইন স্ট্রিং এ 8টা, তাহলে আমাদের কম্পারিজন হবে কয়টা? 6টা, কারণ আমাদের প্যাটার্নের সাইজ হচ্ছে 3। লাস্ট দুইটার জন্য আমি করতে পারবো না, সো টোটাল কয়টা কম্পারিজন হবে? 6টা কম্পারিজন হবে। এবং 6টা কম্পারিজনের প্রথমটার ক্ষেত্রে আমি শুধুমাত্র প্রত্যেকটা ভ্যালু যোগ করব, বাট পরের গুলোর জন্য আমি খালি একটা মাইনাস করতেছি, একটা যোগ করতেছি, একটা মাইনাস করতেছি, একটা যোগ করতেছি, একটা মাইনাস করতেছি, একটা যোগ করতেছি। কি করতেছি আমি কি এটা বুঝতে পারছি? তারপরে আমি টাইমের টাইমেরটাতে পরে আসি, টাইমের কনসেপ্টে কি করতেছে এটা বুঝতে পারছি? হ্যাঁ। জি ম্যাম। ওকে। আচ্ছা, তাইলে প্রথমবার শুধুমাত্র আমাকে টোটালটা ক্যালকুলেট করা লাগছে। এটা করতে হয়তো আপনার একটা কম্পিটিশনাল কস্ট লাগছে। ধরেন আমি ধরলাম যে 3টা ক্যারেক্টারের জন্য যোগ করছেন, আপনার n টাইমস লাগছে, কারণ 3টারই হ্যাশ ভ্যালু আপনাকে যোগ করা লাগছে। এটা তো আসলে অনেক বড় হইতে পারে, এই প্যাটার্নটা তো অনেক বড় হইতে পারে, তাই না? 3টার জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা তো খুবই সিম্পল। কিন্তু মনে করেন যে আপনার কাছে এই প্যাটার্নের সাইজটা যদি, ইভেন ধরেন প্যাটার্নের সাইজ যদি 20ও হয়, তাহলে আমি যখন এই ওয়েটা ফলো করব, খেয়াল করেন, হয়ে গেল, আমি যখন এই ওয়েটা ফলো করব, তাহলে এটার সাইজ 3 না হয়ে এটার সাইজ যদি 20 হতো, তাহলে ইচ টাইম প্রথমবার আমাকে শুধু 20টা ভ্যালু যোগ করা লাগতো। বাট পরের বার আমাকে জাস্ট 2টা ভ্যালু যোগ বিয়োগ করা লাগতো। আমি কি বুঝতে পারছি অ্যাডভান্টেজটা কোথায়? হ্যাঁ, এটা 20 হোক আর 20,000 হোক, যাই হোক না কেন, প্রথমবার শুধু আমাকে প্রত্যেকটা ভ্যালু যোগ করা লাগছে, পরের বার কি একটা মাইনাস করছে, একটা যোগ করছে, একটা মাইনাস করছে, একটা যোগ করছে। আমি কি বুঝাতে পারছি যে আমার কতটা ইমপ্রুভ হচ্ছে? এই জাস্ট আগেরটা মাইনাস, প্রথমটা মাইনাস, আর লাস্টে নতুন করে একটা যোগ হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ। জি ম্যাম। ওকে। সো প্রথমবার জাস্ট আপনার টাইম লাগছে হচ্ছে অর্ডার অফ এ, আপনার এম এর সাইজে লাগছে। বাট পরের বার আপনার কিন্তু কনস্ট্যান্ট টাইম লাগছে।
জাস্ট একটা মাইনাস একটা যোগ, একটা মাইনাস একটা যোগ। সো পরের যতগুলো যতগুলো আছে আই ইকুয়ালস টু 2 3 4 5 6, এই সবগুলোর জন্য আসলে কনস্ট্যান্ট টাইম লাগছে। তাহলে আমার টোটাল কম্পারিজন হয়েছে কয়টা? 6টা। কারণ আমার ক্যারেক্টার আছে 8টা। তাহলে আমার টোটাল কম্পারিজন হয়েছে কিন্তু n-m+1। কিন্তু এই n-m+1 এর প্রত্যেকবার এই হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করার জন্য প্রথমবার শুধু অর্ডার অফ এম টাইমস লাগছে, পরের বার কিন্তু কনস্ট্যান্ট টাইম লেগেছে। তাহলে আমরা কিন্তু এটা ধরে নিতে পারি যে আমার প্রত্যেকবার কনস্ট্যান্ট টাইম লাগছে। এটা কি আমরা বুঝতে পারছি? কারণ আমি একবার শুধু আমার ক্যালকুলেশন টাইম লাগছে, বাকি টাইমে লাগছে না। আর জি প্রত্যেকবার, ম্যাম। হ্যাঁ, এবং প্রত্যেকবার খেয়াল করেন আমাদের হ্যাশ ভ্যালুটা, খেয়াল করেন আমাদের প্যাটার্ন কত ছিল, প্যাটার্নের হ্যাশ ভ্যালু কত ছিল? 10। আমি প্রথমবার কত পেয়েছি? 6। আমি কি ক্যারেক্টার ম্যাচ করব প্যাটার্নের সাথে? না। 9। করবো না, করবো না, করবো না, করবো না। 10 ম্যাচ করছে। লাস্টের বার এসে শুধুমাত্র কম্পেয়ার করবো। বি ম্যাচ করে, হ্যাঁ। সি সি ম্যাচ করে, হ্যাঁ। ই ম্যাচ করে, হ্যাঁ। তাহলে একবার শুধুমাত্র অর্ডার অফ এম টাইমস, একবার একটা কম্পারিজনে আমার এম টাইমস একটা কম্পারিজন লাগছে, একবার। সো এটাকে অ্যাকচুয়ালি আমি ধরে নিতে পারি যে আমার আসলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n-m+1, যেটা আগের বার ছিল কোর্স কেজে n-m+1 ইন্টু অর্ডার অফ এন ছিল। প্রত্যেকবার আমার এন টাইমস লাগতেছিল, বাট এবার আমার এটা কমে এসে কত হয়েছে? 1 হয়ে গেছে। এই যে n-m+1, বা এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ এন, কারণ এন তো ছোট, এনটা তো বড়। সেই জন্য আমরা অর্ডার অফ এন বলতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ। জি ম্যাম। ওকে। ও আচ্ছা, এটাকে রোলিং হ্যাশ ফাংশন বলে, হ্যাঁ। এই যে আপনি যে প্রত্যেকবার একটা ভ্যালু মাইনাস করছেন, একটা ভ্যালু যোগ করছেন, এটাই হচ্ছে রোলিং হ্যাশ ফাংশন। এই যে অ্যাডভান্টেজ অফ রোলিং হ্যাশ ফাংশন, লেস ক্যালকুলেশন, ক্যালকুলেশন আপনার কম করা লাগছে, মোর অ্যাপারেন্ট ফর লার্জ প্যাটার্নস। যদি দেখেন ছোট প্যাটার্নের জন্য আপনি কিন্তু খুব একটা বুঝতে পারতেছেন না, কিন্তু আপনার প্যাটার্ন যদি অনেক বড় হয় তখন আপনি অ্যাডভান্টেজটা আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে। কিন্তু ওর্স কেস সিনারিও, ওর্স কেস সিনারিওটা কি? একটা জিনিস খেয়াল করে, ঠিক আছে বুঝলাম যে আপনি আহ আপনার কম্পারিজন হচ্ছে অর্ডার অফ n-m+1, এবং এই n-m+1 কম্পারিজনে n-m+1 কম্পারিজনে প্রথমটাতে শুধু আপনার হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করতে একটা টাইম লাগছে, কিন্তু পরের বার আসলে আপনার কনস্ট্যান্ট টাইম লাগছে। আমি বুঝলাম, কোনো সমস্যা নেই। এবং আরেকটা কথা বলেছি যে আমাদের যখন হচ্ছে হ্যাশ ভ্যালুটা ম্যাচ করতেছে তখন শুধুমাত্র আমরা কম্পেয়ার করতেছি এই ক্যারেক্টার সাথে এই ক্যারেক্টার, এই ক্যারেক্টার সাথে এই ক্যারেক্টার। দ্যাট মিনস আপনি প্যাটার্নের কম্পেয়ারটা করছেন যখন হ্যাশ ভ্যালুটা ম্যাচ করছে। বাকি টাইমগুলোতে যখন ম্যাচ করতেছে না তখন কিন্তু আপনি কম্পেয়ার করেন নাই। সো এই ক্ষেত্রেও নেইভে যেটা হচ্ছিল আমাকে ইচ টাইম কম্পেয়ার করা লাগছিল ওর কেসে, বাট হ্যাশ ভ্যালুতে আমাকে ইচ টাইম কম্পেয়ার করা লাগছে না। আমার যখন হ্যাশ ভ্যালুটা ম্যাচ করছে তখন শুধু আমি এই যে আমার প্যাটার্নের সাথে ক্যারেক্টার গুলোকে কম্পেয়ার করছি, প্যাটার্নের সাথে এটাকে কম্পেয়ার করছি তখন। বাট হোয়াট ইফ আপনার প্রত্যেকবার, খেয়াল করেন 7, আপনার আপনার প্যাটার্নের হ্যাশ ভ্যালু হচ্ছে 7, এবং এখানে দেখেন এভাবে ক্যালকুলেট করেছে i+1 i+2 প্রথমবার, পরের বার হচ্ছে h-i-1 i+2, এইভাবে করেছে। কিন্তু খেয়াল করেন আমরা একটা করে দেখি, সি এর ভ্যালু কত? সি হচ্ছে 3 প্লাস, সি হচ্ছে 3 প্লাস এ কত? এ হচ্ছে 1। এটা হচ্ছে প্রথম ম্যাচ, i=1। এইটা কত আসছে? 7 আসছে। আমার হ্যাশ ভ্যালুর সাথে আমার প্যাটার্নের হ্যাশ ভ্যালু ম্যাচ করছে। গুড, ম্যাচ করছে। তাহলে এবার আমি কি করব? এবার আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমি এবার প্রত্যেকটা কম্পেয়ার করব এটার সাথে। এটা ম্যাচ করে? করে না। আরো বাজে হয়, এখানে তো প্রথমবারই ম্যাচ করে না, আপনাকে বলে দিস। আরো বাজে হইতো যদি এখানে ডি, বি আছে আর এখানে ধরেন সি আছে। তাহলে প্রথম দুটো ম্যাচ করতেছে না, প্রথম দুটো ম্যাচ করতেছে না, সরি, প্রথম দুটো ম্যাচ করতেছে, লাস্ট এটা ম্যাচ করতেছে না। তার মানে 3বারই আপনাকে কম্পেয়ার করা লাগছে, কিন্তু আপনার প্যাটার্ন আসলে ম্যাচ করে নাই। প্যাটার্ন ম্যাচ করলে তো ভালো, তাইলে তো আর আমার ওয়েস্ট হচ্ছে না। কিন্তু প্যাটার্ন ম্যাচ করছে না, আপনি 3বারই কম্পেয়ার করেছেন, ম্যাচ করছে না ওর কেসে। ঠিক আছে, ওর সাথে কম্পেয়ার করছে না, যদিও এখানে হচ্ছে
প্রথমটাতেই আমরা হচ্ছে প্রথমবার কম্পারিজনে বলে দিচ্ছি যে হচ্ছে না, তাও তো একবার কম্পেয়ার করা লাগছে অ্যাটলিস্ট। আগের বার তো আমি কম্পেয়ারই করছিলাম না, বাট এবার একবার তো কম্পেয়ার করছি। কেন কম্পেয়ার করছি? কারণ আমার হ্যাশ ভ্যালু ম্যাচ করছে। আবার পরের বারও দেখেন হ্যাশ ভ্যালু ম্যাচ করছে, সিএসি। এটাতেও সি হচ্ছে 3 + 1 + সি হচ্ছে 3, 7। পরের বারও হ্যাশ ভ্যালু ম্যাচ করছে। তাহলে এখানে ওর্স কেজে কি হইতে পারে? যদিও এখানে প্রথমেই ম্যাচ করছে না, বাট ওর্স কেজে কি হইতে পারে? ওর্স কেজে আপনার তিনবারই কম্পেয়ার করা লাগছে। হয়তো প্রথম দুইটা ম্যাচ করলো, লাস্টেরটা ম্যাচ করলো না। ওর্স কেজে তিনবারই কম্পেয়ার করা লাগছে। আচ্ছা, এটাকে কি বলে? এই যে হ্যাশ ভ্যালু ম্যাচ করতেছে, কিন্তু আপনি যখন কম্পেয়ার করতে যাচ্ছেন তখন প্যাটার্ন ম্যাচ করতেছে না, এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে স্পিউরিয়াস হিট। এবং এটা কোশ্চেনে আসে যে এটা কি। ঠিক আছে? যখন আপনার হ্যাশ ভ্যালু ম্যাচ করবে কিন্তু প্যাটার্ন ম্যাচ করবে না। আপনি যখন প্যাটার্ন কম্পেয়ার করবেন, প্যাটার্ন কম্পেয়ার করতে যাবেন, তখন প্যাটার্ন ম্যাচ করবে না, এটাকে স্পিউরিয়াস হিট হিট বলে। ঠিক আছে? এবং এটার কারণে যদি ইচ টাইম ওর কেজে, ইচ টাইম প্রত্যেকবারই ম্যাচ করলো, একবার এখানে দেখাচ্ছে ম্যাচ করে না, তাছাড়া অলমোস্ট প্রত্যেকবারই ম্যাচ করছে। এবং প্রত্যেকবারই যদি আপনার ওর কেজে আপনার এম টাইমস কম্পেয়ার করা লাগে, যদিও এখানে দেখা যাচ্ছে একবার একবার কম্পেয়ার করা আছে, আপনি অ্যাভারেজ কিছু একটা পাবেন। বাট ওর কেজে যদি প্রত্যেকবারই এম টাইমস কম্পেয়ার করা লাগে, তাহলে কিন্তু আপনার টাইম কমপ্লেক্সিটি এত চলে আসবে, যেটা আপনি নেইভে পাচ্ছিলেন। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। ঠিক আছে, এটা পাচ্ছিলেন, পাবেন আর কি। এনিওয়ে, তাহলে এটার সলিউশন কি? এসপিআরসি এটার সলিউশন কি প্রবলেমটা? সলিউশন হচ্ছে স্ট্রং হ্যাশ। তোমার হ্যাশ ফাংশনটা অনেক দুর্বল ছিল, তুমি হ্যাশ ফাংশনটাকে স্ট্রং করে দাও, যাতে আমার খুব সহজেই না আসে, সেম হ্যাশ ভ্যালু না আসে। এবং এই স্ট্রং হ্যাশ ফাংশন আপনি ইচ্ছামতো, নিজের ইচ্ছামতো বানাইতে পারেন, পরীক্ষায় আপনাকে ইচ্ছামতো বানাই দিবে। ঠিক আছে? বাট রবিন কার্পের আইডিয়াটা কি? ওনার স্ট্রং হ্যাশের আইডিয়াটা কি? খেয়াল করেন। এটাই আমাদের লাস্ট, আর নাই। ঠিক আছে? এটা বুঝলেই মোটামুটি শেষ। বাজে কয়টা? আচ্ছা, টাইম আছে তো মোটামুটি, ঠিক আছে, এটা পড়লেই শেষ। ম্যাম শোনা যাচ্ছে না। সরি। আচ্ছা, ম্যাম শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হুম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করেন। সো হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে কোশ্চেন আসে, হ্যাঁ, এখান হ্যালো থেকে। ম্যাম। হ্যাঁ বলেন, কিছু বলবেন? হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে ম্যাম পাচ্ছি। হচ্ছে নামাজে যেতে যাচ্ছিলাম। আপনার আইডিটা দিয়ে যান, এটাই মনে হয় লাস্ট সেশন হবে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আপনার আইডিটা এই চ্যাটে দিয়ে যান। ঠিক আছে? এবং সেকশন, আইডি প্লাস ওকে সেকশনটা ম্যাম। দিয়ে যান। ওকে। আচ্ছা। আচ্ছা, এখানে খেয়াল করেন। স্ট্রং হ্যাশ ফাংশন, এখান থেকে কোশ্চেন বেশি আসবে, so একটু ভালো করে শুনেন। ধরেন এটা হচ্ছে আপনার প্যাটার্ন। আমি এটাকে পি অ্যারে ধরলাম, যে ধরেন পি একটা অ্যারে, এ অ্যারের মধ্যে এই ক্যারেক্টার গুলো আছে। ঠিক আছে? এবং আমি ধরে নিলাম এটা হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3। 0 1 2 ধরতে পারেন, একই কথা। হ্যাঁ, আচ্ছা, 0 1 2 দিয়ে করাই। ধরেন 0 1 2, এটা 0, এটা 1, এটা 2। ওকে। আচ্ছা, তাহলে আপনার ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে প্রথম প্যাটার্নের প্রথম ক্যারেক্টার ইনটু বেস টু দি পাওয়ার m-1 প্লাস, এখান থেকে লেখা শুরু করা লাগতো, p(1) সেকেন্ড ক্যারেক্টার ইনটু বেস অফ m-2 প্লাস p(2) ইনটু বেস অফ m-3। এটা হচ্ছে ফর্মুলা। সো পি অফ জিরো মানে কি? এটা প্রথম ক্যারেক্টার। সো প্রথম ক্যারেক্টার আজকে ভ্যালু কত? 4। হ্যাঁ, তাহলে আমি একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি। পি অফ জিরো কি? 4। এখানে লিখি, দেখ,
এখানে লিখলে ভালো হতো। বেসকে আমি বি লিখতেছি, হ্যাঁ। তাহলে এম মাইনাস ওয়ান প্লাস পি অফ ওয়ান ইন্টু পি অফ এম মাইনাস টু প্লাস পি অফ টু ইন্টু পি অফ এম মাইনাস থ্রি। ওকে, আচ্ছা। সো পি অফ জিরো হচ্ছে ডি। ডি এর কত? ফোর। ভ্যালু হচ্ছে ফোর ইন্টু বেস কি, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। বেস হচ্ছে আপনি এখানে যতগুলো লেটার কনসিডার করবেন। আমি এখানে কয়টা লেটারের জন্য আপনাকে ভ্যালু দেখাইছি? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা লেটারের জন্য ভ্যালু দেখাইছি, সো এই জন্য আপনার বেস হচ্ছে 10। ঠিক আছে। আমি যদি এখানে ধরেন 20টা লিটারের জন্য দেখাইতাম, তাহলে এখানে বেশ 20 হইতো। আমি যদি এখানে 30টা লিটারের ভ্যালু দেখাইতাম, তাহলে 30 হইতো। আপনি ধরেন অল লোয়ার কেস অল আপার কেস লেটারের জন্য কনসিডার করছেন, অল সিম্বলস এর জন্য কনসিডার করছেন। কয়টা আছে এরকম টোটাল আমার ঠিক মনে নাই। তাহলে যদি এরকম থাকে কয়টা, 127 নাকি কয়টা? এনিওয়ে, যদি সব কনসিডার করেন, তাহলে ওখানে টোটাল কয়টা লেটার আছে, কয়টা লেটারকে আপনি কনসিডার করছেন, তখন ধরেন 127। তখন আপনার এই সংখ্যাটা হতো বেস হতো 127। আর কি বুঝতে পারছি বেসটা কিসের উপর ডিপেন্ড করছে? ক্লিয়ার? ওকে, কোশ্চেন আছে? জি ম্যাম। ওকে। তাহলে এখানে আমরা 10টা ক্যারেক্টারের জন্য করছি, তাই আমার বেস হচ্ছে 10। এখন এম, এম হচ্ছে আপনার প্যাটার্নের সাইজ। আমার প্যাটার্নের সাইজ কত? 3। তাহলে M-1, M-2, M-3 এভাবে যাবে। তাহলে 3 - 1 কত হবে? 2। প্লাস সেকেন্ড ক্যারেক্টার বি, বি এর ভ্যালু কত? 2 ইন্টু বেস হচ্ছে আমার 10। এম, এম হচ্ছে আমার 3, প্যাটার্ন সাইজ 3। 3 - 2 কত? 1 প্লাস পি অফ, সরি পি অফ টু, পি অফ টু তে কি আছে? পি অফ টু তে আছে হচ্ছে এ, এর ভ্যালু কত? 1। তাইলে 1 ইন্টু বেস কত? 10। এম কত? 3। 3 - 3 কত? 0। আমি কি বুঝাতে পেরেছি কিভাবে এটা আসছে? 4 × 10⁻² + 2 × 10⁻1 + 1 × 0, এটা কিভাবে আসছে আমি বুঝছি আমরা। হুম, তাহলে 4 × 10⁻², 10² হচ্ছে 100, তাহলে 4 × 100 কত হয়? জি ম্যাম। 400। 2 × 10 20। আর 1 × 10⁻0 কত? 1। তাহলে 1 × 1 কত? 1। তাহলে কত আসে? 421। কিভাবে হ্যাশ ভ্যালুটা বের করা হচ্ছে আমি বুঝাতে পেরেছি, এবং এখানেও তাই, এভাবে বের করা হবে। ঠিক আছে, ওকে। এখন আমি আপনার একটা কোশ্চেনে দেখছিলাম, যদি না আমি ভুল দেখে থাকি, আপনারা একটু দেখেন। ওইখানে না একটু এভাবে বলে দিছে যে তুমি হচ্ছে, দেখেন, আমি এটাকে কি 0 নাম্বার ক্যারেক্টার ধরেছি, 1 ধরেছি, 2 ধরেছি, এবং এটাকে হচ্ছে আমি M-1 ধরেছি। কোন যেন একটা কোশ্চেন আমি দেখলাম যে ওরা হচ্ছে এটাকে, ওরা বলেই দিছে যে তুমি হচ্ছে এই দিক থেকে ধরো, এই দিক থেকে এক্সাম্পল দিয়ে বলে দিছে যে ধরো যদি ডিবি এ হয়, তাহলে তুমি এটাকে ধরবা হচ্ছে 10⁻m-1, 10 না সরি, বেস টু দি পাওয়ার m-1, এটাকে ধরবা বেস টু দি পাওয়ার m-2, এটাকে ধরবা বেস টু দি পাওয়ার m-3। আপনাকে চেঞ্জ করে দিছে। আমি কি বুঝাতে পারছি? কোশ্চেন এটা বলে দিছে, সো কোশ্চেন ভালো করে খেয়াল করবেন। যদি বলে না দেয় তাহলে তো আপনি এটাই ফলো করবেন, কিন্তু যদি কোশ্চেনে আপনাকে কিছু চেঞ্জ করে দেয়, ওইটা আপনাকে ফলো করতে হবে। তখন কিন্তু এখানে যেমন 10², এখানে এটার সাথে প্রথম ক্যারেক্টারের সাথে 10² মাল্টিপ্লাই হয়েছে, তখন কিন্তু লাস্ট ক্যারেক্টারের ভ্যালুর সাথে 10² মাল্টিপ্লাই হইতো। দেন এখানে 10, এখানে 10⁻0। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, ওকে। অ্যান্ড এটা হইলে এটাতেও একটু চেঞ্জ আসে। কি চেঞ্জ আসে আমরা একটু আগে অরিজিনালটা দেখি, তারপরে চেঞ্জটা হলে কি হইতো ওটা একটু পরে দেখি। মোটামুটি আমরা এটা কি বুঝেছি, এই ফর্মুলাটা কি বুঝেছি, ওইটা ভুলে যান, ওটা আমি আবার বলতেছি। এটা বুঝেছি কিভাবে ক্যালকুলেট করলাম। তাহলে এখানে i = 1, i = 1 এর জন্য কি আমার প্যাটার্নের সাইজ হচ্ছে 3, তাহলে প্রথম তিনটার জন্য ফার্স্টে ক্যালকুলেট হবে, এবং প্রথমবার তো আমরা ধরে ধরেই জি ক্যালকুলেট ম্যাম করব। বুঝছি। হ্যাঁ, প্রথমটার জন্য তো ধরে ধরে ক্যালকুলেট করব, এই যে T(i × 10²). অ্যাকচুয়ালি এটা কি m-2 হবে, তাই না? আচ্ছা, সো 10² হবে। এটা কি হবে? 10⁻1 হবে। এটা কি হবে? 10⁻0। আর এটা কি, যে T(i + 1, T(i + 2), রাইট? ওকে, আচ্ছা।
তাহলে এটা গেল প্রথমটা। প্রথমটা নিয়ে তো আমাদের কোনো ওয়ানে আছে, এটা আমরা আগেই ভালো করে বুঝলাম। এবং এটা T(i-1) কিন্তু এটা আগের বারের জন্য, এবং এটার সাথে কত মাল্টিপ্লাই হয়েছিল? 10 স্কোয়ার। তাইলে এটার সাথে 10 স্কোয়ার মাল্টিপ্লাই হয়েছিল, এই পুরোটাই কিন্তু মাইনাস হবে। আমি কি বোঝাতে পারছি? আর যেটা অ্যাড হবে, যেটা অ্যাড হবে সেটার, সেটা কোনটা? এটা তো মাইনাস হবে তাই না? আর যেটা অ্যাড হবে সেটা কি? T(i+2), T(i+2), কিন্তু I+2 মানে লাস্টেরটা, লাস্টেরটার সাথে আসলে, লাস্টেরটার সাথে আসলে কি কি মাল্টিপ্লাই হয়? 10⁻0। 10⁻0 মানে কি? 1। তাহলে আসলে এখানে কিছু মাল্টিপ্লাই না করলেও হবে। আমি কি বুঝাতে পারছি এইটুকু? এইটুকু কি বুঝাতে পারছি? I-1 মাল্টিপ্লাই হবে, বাট এটা প্রথম ছিল, আগেরটার প্রথমে ছিল, আগের ইসের হ্যাশ ফাংশনের প্রথমে ছিল, ওটার সাথে 10 স্কোয়ার ছিল, তাই পুরোটাই তো মাইনাস হবে। আর নতুন যেটা অ্যাড হচ্ছে সেটা আমার নতুনটার কোথায় আছে? লাস্টে আছে। তাহলে লাস্টে আছে তার মানে কি, কোনটা হবে? 10⁻0। সো এই জন্য খেয়াল করেন, এইচ এর সাথে মাইনাস হচ্ছে T(i-1)×10 স্কোয়ার, আর প্লাস হচ্ছে T(i+2). এতটুকু কি বুঝছি? 10 কেন মাল্টিপ্লাই হচ্ছে এটা মাইনাস করার পর, এটা আমি একটু পরে বুঝাই। এইটুকু কি বুঝছি কেন এটা মাইনাস হচ্ছে আর এটা প্লাস হচ্ছে? হুম। তাইলে এই যে আমি একটু দেখাই। আগের বার কি ছিল? আগের বার ছিল এটা, সরি, আগের বার কি ছিল? আগের বার ছিল হচ্ছে এটা, একটু বড় করে আঁকি। এটা ছিল আগের বার। আর দ্বিতীয়বার কোনটা করব? এটা করব। তো আগের বার যেটা ছিল এটা, এটার মধ্যে কি, আমার কথা শোনা যাচ্ছে তো না? এটার মধ্যে কি কি ছিল? C, C, A। তাই সি কি? সি হচ্ছে 3, 3 × 10 স্কোয়ার প্লাস, পরেরটাও সি, 3 × 10 প্লাস, পরেরটা এ। তাইলে এ কত? এ হচ্ছে 1। তাহলে 1 × 10⁻0, এটা 10⁻1। এটা ছিল না? তাহলে কত হয়? 3 × 10 স্কোয়ার, 300, প্লাস 30 প্লাস 1, 331। এই যে এটা ছিল। আমি কি বুঝাতে পেরেছি প্রথমটার ক্যালকুলেশন? শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। এখন এইটা থেকে নতুন যেটা ক্যালকুলেট করব, খেয়াল করেন, নতুন যেটা ক্যালকুলেট করব এই যে এটা, এটা ক্যালকুলেট করব। তাহলে আমি আগে ম্যানুয়ালি করি, তারপরে দেখি কোনটা বাদ যায় আর কোনটা অ্যাড হয়, হ্যাঁ? তাহলে সি, সি কি? 3। তাহলে 3 × 10, ভ্যালুগুলো সেম সেম হয়ে গেছে, স্কোয়ার প্লাস 3 × 10 স্কোয়ার প্লাস এ। এ কি? এ হচ্ছে 1। তাহলে 1 × 10 প্লাস, আবার সি, সি কি? 3, 3 × 10⁻0। এটা কত হয় বলেন তো? এটা 313 হওয়ার কথা। ঠিক আছে, হওয়ার কথা। এখন আমাদের আগের নিয়ম অনুযায়ী কি বলেন? আমরা এভাবে প্রত্যেকটা ধরে ধরে যোগ করব না। আমরা কি করব? আগের ভ্যালুটার সাথে 331 প্রথমটা মাইনাস করবো। তাহলে আমার প্রথমটা কি? এই যে আগেরটার, আগেরটার প্রথমটা আমি বাদ দিব। তাহলে প্রথমটা কি? 3 × 10 স্কোয়ার না? এটা কি বুঝতে পারতেছি? প্রথমটা বাদ দিব। আর নতুন যেটা আছে, নতুনটার এই যে 3 আর 1 কিন্তু এখানেও ছিল, এই যে 3 আর 1 এখানেও ছিল। নতুন অ্যাড হয়েছে কি? এটা, এই পার্টটা অ্যাড হয়েছে। তাহলে এটা অ্যাড করব আমরা, 3 × 10⁻0 অ্যাড করব। এইটুকু কি বুঝছি? যে এটা মাইনাস, মাইনাস করবো আর এটা যোগ করব। আর এটার সাথে এই যে 3 × 10 স্কোয়ার, স্কোয়ার ছিল, আর এটার সাথে 10⁻0, এইটুকু কি বুঝছি? এবার দেখেন, ম্যাম এবার দেখেন আমি যদি এটা মাইনাস করি তাহলে কত আসে? 331 মাইনাস 3 × 10 স্কোয়ার, 300, কত আসে? 31। কিন্তু আমার এখানে কত আসতো এই দুইটা ক্যালকুলেট করে? শুধু এই দুইটা ক্যালকুলেট করে কত আসতে হবে বলো তো? 3 × 10 স্কোয়ার প্লাস 1 × 10, 310। 300। এটা আসতো 300, আর এখানে আসতো 1। তাহলে কত আসতো? এই যে এইটুকু পার্ট, এই যে সেকেন্ড পার্টটা, এই এই পার্টটা যেটা এটার সাথে কমন,
এই পার্টে আমার এখানে আসতো হচ্ছে 300, হ্যাঁ 310, সরি, 1 × 10⁻1, তো সরি সরি, 310 আসতো। কিন্তু আমার এখানে এই 331-এর সাথে প্রথম পার্টটা মাইনাস করে কত আসছে? 31। কিন্তু আসার কথা 310, এই যে একটা 10 স্কোয়ার, বাট এখানে 10 ছিল, আর এখানে 10⁻1, আর এখানে 10⁻0 ছিল। এই জন্য আসলে 10 কম পাচ্ছি। তাহলে এটার সাথে আমি যদি 10 গুণ করে দেই, তাহলে আমি 310 পেয়ে যাবো না? এটা আমার দরকার। ম্যাম একটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে টি আই মাইনাস ওয়ান ইন্টু 10 স্কোয়ার এরকম আছে না হ্যাঁ সরি, দ্বিতীয়টার জন্য? দ্বিতীয়, এটা দ্বিতীয়টা, হ্যাঁ। সেকেন্ড। এটার জি কথা ম্যাম, বলছেন? এখানে আমরা। টি জি আই ম্যাম। মাইনাস ওয়ান ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ। এটাই প্রথমে ছিল না, এই যে টি, এটা 3 হচ্ছে I-1-এ আছে, আর এই যে 10 স্কোয়ার, এটা মাইনাস হবে না পুরাটা ধরে? নাকি জি বুঝাতে ম্যাম। পারছি? হ্যাঁ, 3 হচ্ছে I-1-এ আছে, আর 10 স্কোয়ার তো আছেই সাথে, সো এই যে I-1, এই যে 10 স্কোয়ার, এই পুরোটা মাইনাস হবে। আর এই নতুন হচ্ছে এই যে এটা অ্যাড হবে, সি, এটা অ্যাড হবে। আর এটা যেহেতু লাস্টে অ্যাড হবে, তাহলে এটার পাওয়ার কত হওয়ার কথা? 0 হওয়ার কথা। 10⁻0 কি 1? তার মানে আমি শুধু I+2টা যোগ করে দিলেই হয়ে যাবে। বুঝাতে পারছি আমি? কিন্তু এইটা করতে যায় একটা জিনিস হচ্ছে, যে আমি যখন আগের হ্যাশ ভ্যালু থেকে আগের হ্যাশ ভ্যালু থেকে প্রথমটা প্রথমটা I-1 × 10 স্কোয়ার বাদ দিচ্ছি, তখন আমি 31 পাচ্ছি, তাই না? এই যে তিনটা পার্ট থেকে একটা পার্ট বাদ দিচ্ছি, 31 পাচ্ছি। বাট আমার এখানে পাইতে হবে হচ্ছে 310, কিন্তু আমি পাচ্ছি 31। তো এটার সাথে 10 গুণ করলে আমি 310 পেয়ে যাবো, তার মানে এই যে এই দুটা পার্ট পেয়ে যাবো। আর এটা কেন হচ্ছে এটাও বুঝতে পারছি, কারণ এই যে পাওয়ারের চেঞ্জটা আসতেছে। এখানে 10⁻1 ছিল, এখানে 10⁻2 আসবে, এখানে 10⁻0, 1-এর সাথে 10⁻0 ছিল, এখানে 1-এর সাথে 10⁻1 আসবে। পাওয়ারের একটা চেঞ্জ, এটার জন্যই আসলে এই 10টা আমাকে গুণ করা লাগছে। এই জন্য ফর্মুলাটা এরকম হয়েছে, খেয়াল করেন। এবং এই 310-এর সাথে লাস্টে যায় শুধু এই থ্রিটা থ্রিটা যোগ করে দিলেই আমার 313 পেয়ে যাবো, এই যেটা পেয়ে যাবো, যেটা আমি ম্যানুয়ালি করে পাইছিলাম। ঠিক আছে? সো আমার ফর্মুলাটা এরকম দাঁড়াচ্ছে। ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? আগের যে হ্যাশ ভ্যালু, সেটার সাথে Ti-1 × 10 স্কোয়ার, এই যে এই পার্টটা এবার আমার I-1 হয়ে যাবে। এই পার্টটা আমি মাইনাস করছি, মাইনাস করলে আমার 10 দিয়ে গুণ দিতে হবে আগে। এই যে মাইনাস করার পরে আগে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি অরিজিনালটা পাবো, যেটা আমার পাওয়া দরকার। সো 10 দিয়ে গুণ দিতে হবে, এটা আমরা করে দেখলাম। দেন আমি জাস্ট I+2টা যোগ করে দিলেই হয়ে যাবে। এবং প্রতিবারই তাই, আপনি করে দেখবেন, পরের ক্যালকুলেশন গুলো করে দেখবেন। Ti-1 × 10 স্কোয়ার, এই যে আগে কত ছিল? 313। 313 থেকে যখন 3, তার মানে কোনটা বলেন তো? এটা বুঝতেছে না এখন। এনিওয়ে, তাহলে এবার কোনটা? এবার হচ্ছে এটা, এই যে এটা। সরি, কত দূর চলে গেছে, বেশি দূরে চলে গেছে। I+3, এটা, যে 3, এইটা। ঠিক আছে, এই পার্টটা এখান থেকে, তাই না? I+3। সো এখানে এর ভ্যালু 313। 313 থেকে মাইনাস হবে কি তার ঠিক আগেরটা, I-1। I-1-এ কি ছিল? সি ছিল। তাহলে এটা মাইনাস হবে, 3 × 10 স্কোয়ার। এটা মাইনাস হলে আমি কত পাবো? 313 থেকে 300 বাদ দিলে 13 পাবো। তাহলে এটার সাথে 10 গুণ করতে হবে, 130। আর এটার সাথে প্লাস করতে হবে, তাহলে এটার সাথে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে। এটার সাথে প্লাস করতে হবে হচ্ছে T(i+2), এই যে এইটার লাস্টে কি আছে? সি আছে। সো 3, 3, এটা যোগ করলেই 133, এটা পাবো। এবং এই যে আপনি মাইনাস আর প্লাস করে 133 পাইছেন, আপনি এটার জন্য ম্যানুয়ালি ক্যালকুলেট করেন। এটা প্রত্যেকটা আলাদা আলাদা করে ম্যানুয়ালি ক্যালকুলেট করেন, তাহলে 133 পাবেন। এ কত? এ হচ্ছে 1 × 10 স্কোয়ার, প্লাস সি কত? 3, 3 × 10, 1 + 3 কত হয় বলেন? 100। এখানে 30 আর এখানে 3, 133। ম্যানুয়ালি ক্যালকুলেট করে 133 পাচ্ছি। আমি কি বুঝাতে পারছি আমাদের ফর্মুলাটা কি এখানে? জি ম্যাম। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার ফর্মুলা। প্রত্যেকবার খেয়াল করেন, আগের হ্যাশ থেকে Ti-1 × 10 স্কোয়ার মাইনাস হচ্ছে
হ্যাঁ, এখানে 10 স্কোয়ার মানে কিন্তু m-1 মাইনাস হচ্ছে, ঠিক আছে। আর এখানে তারপর 10 গুণ হচ্ছে, বেসটা গুণ হচ্ছে, বেস। আমি কিন্তু বেস বলছি, কারণ আপনার বেস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা কিন্তু m-1টা মাইনাস পাওয়ারটা, আর এটা যোগ হচ্ছে t(i+2), এবং এই যে i+2 যোগ হচ্ছে, এটার কারণ হচ্ছে আমার এম এর সাইজ হচ্ছে 3, এম এর সাইজ হচ্ছে কত, 3, এই জন্য i+2 যোগ হচ্ছে। এম এর সাইজ যদি আমার 5 হতো তাহলে কি i+2 যোগ হতো? i-1 মাইনাস হইতো, এটা ঠিক আছে, বাট যোগ হইতো কোনটা? যদি এম এর সাইজ 5 হইতো, প্যাটার্নের সাইজ যদি 5 হইতো, তখন কত যোগ হইতো? i+2? তখন i প্লাস কত হইতো বলেন? এখানে 2 যোগ হচ্ছে, তাহলে ওখানে কত যোগ হইতো? তাহলে কত হইতো? আমি 0, 1, 2 এভাবে ধরছি, তাহলে এখানে কত, লাস্টেরটা কত, 4। 5 সাইজ হলে লাস্টেরটা কত, 4, i+4 হইতো। বুঝতে পারছি, এইগুলা কিন্তু চেঞ্জ হবে, এগুলা কিন্তু এম এর উপর ডিপেন্ড করতেছে, এই যে 2 যোগ হচ্ছে, আর এখানে 1 অলওয়েজ মাইনাস হবে, লাস্টেরটা মাইনাস হবে, কারণ আগেরটা i-1এই থাকবে। কিন্তু নতুন যেটা অ্যাড হবে সেটা কিন্তু লাস্টের ক্যারেক্টার অ্যাড অ্যাড হচ্ছে, নতুন লাস্ট ক্যারেক্টারটা অ্যাড হচ্ছে নতুন করে, আর মাঝখানের গুলা কিন্তু কমন। আপনার প্যাটার্নের সাইজ যদি 5 হয় তাহলে আসলে এখানে i+2 যোগ করতেছি, কিন্তু তখন i+4 যোগ করতাম এভরি টাইম। বেস যদি অন্য কিছু হতো, 10 না হয়ে 20 হতো, তাহলে এখানে আমি 20 মাল্টিপ্লাই করতাম, এখানে 20 মাল্টিপ্লাই করতাম। আবার এখানে 10 স্কোয়ার হইতো না তখন আমার, আমার এম এর সাইজ যদি 5 হয় তাহলে m-1, তাহলে এখানে কত হইতো, m-1 4 হইতো, তখন স্কোয়ার হতো না, তখন 4 হইতো। আমি কি বুঝাতে পারছি চেঞ্জ গুলা কোথায় হবে? এগুলা কিন্তু এম এর সাইজের উপর ডিপেন্ড করছে, এটা বেজের উপর ডিপেন্ড করছে, এটা এম এর সাইজের উপর ডিপেন্ড করছে। এই জন্য কিন্তু আমি আগে ওই ফর্মুলাটা দেখাইছি, যে p(i) মাইনাস কত থেকে দেখালাম, p(i) ইন্টু বেজ টু দি পাওয়ার m-1। আমি কিন্তু ফর্মুলাটা আগে দেখাইছি, এই জন্য অনেকগুলো ফর্মুলার উপর ডিপেন্ড করছে। বুঝছি, আমাদের কিন্তু শেষ অলমোস্ট। আমরা কি বুঝতে পারছি? শোনা যাচ্ছে? হুম। জি ম্যাম। ওকে, আরেকবার একটু দেখে নিন, তাহলে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং নিজে একটু করে তাহলে দেখবেন যে সব ক্লিয়ার হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি যে কথাটা বলছিলাম, একটা কোশ্চেনে দেখছি ওরা হচ্ছে, আমি এখানে কি করাইছি, m-1, m-2, m-3 এভাবে যাচ্ছিলাম। ওরা কিভাবে করছে, এটাকে m-1 ধরছে, এটাকে মাঝখানেটাকে m-, তাহলে কত আসে, 2 ধরছে, আর এটা 2 থাকবে, এটাকে m-3 ধরছে। তাহলে খেয়াল করেন, এখানে যেমন 10 স্কোয়ার মাইনাস যাচ্ছিল, এই যে 10 স্কোয়ার, h × t-1 × 10 স্কোয়ার, কিন্তু তখন যদি এটাই m-1 হয় আর আমার এম এর সাইজ যদি 3 হয়, তাইলে এখানে আসলে কি মাইনাস হইতো বলেন তো? 10 স্কোয়ার হইতো নাকি জাস্ট t-1 মাইনাস হইতো? আর এখানে এসে মাল্টিপ্লাই হচ্ছে t(i+2), কিন্তু তখন এটার সাথে মাল্টিপ্লাই হতো t(i+2 × 10 স্কোয়ার)। আমি কি বুঝাইতে পারছি? বুঝতেই বুঝতেছেন কি? ম্যাম প্রথমে 10 স্কোয়ার আছে বলে প্রথমটার সাথে 10 স্কোয়ার আছে, লাস্টে 10⁻0 আছে, তাই লাস্টে কোনো কিছু যোগ গুণ হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে এটার ক্ষেত্রে, তাই না? কিন্তু ধরেন আপনার কোশ্চেনে চেঞ্জ করে দিছে, কোশ্চেনে আপনাকে ফর্মুলা দিছে এরকম, যে তোমার ক্যারেক্টারের, বলো, প্রথম ক্যারেক্টার 0, 0 নাম্বার ক্যারেক্টারের সাথে বেজের m-1 বলছিলাম, তাই না? ধরেন আপনার কাছে 3টা ক্যারেক্টার আছে প্যাটার্নে, 3টা ক্যারেক্টার আছে, সরি, হ্যাঁ, 3টা ক্যারেক্টার আছে, ধরেন 2, 3, আরো ক্যারেক্টার থাকলে সেটা হইতো। আমরা কিভাবে গেছি, এইভাবে গেছি, m-1, m-2, m-3 এইভাবে গেছি, তাই না? কিন্তু ধরেন আপনার যদি ওরা এভাবে আসে, m-1 এখানে দেয়, তারপর মানে লাস্টে থেকে শুরু করে, m-2 এখানে দেয়, m-3 এখানে দেয়, লাস্ট থেকে শুরু করে মনে করেন, তাহলে হ্যাশ ভ্যালু ক্যালকুলেট করার সময় আগেরবার কি হয়েছিল? আগেরবার ছিল এটা m-1, p(2), m-2, p(3),
a-3 এটা ছিল, বাট এবার এই সিকোয়েন্সটা চেঞ্জ করে দিছে। তাহলে আগের বার এটা এটা মাইনাস হচ্ছিল, এই পার্টটা মাইনাস হচ্ছিল, আর এইরকম পার্টটা যোগ হচ্ছিল, এই যে a-3 পার্টটা যোগ হচ্ছিল, তাই না? কিন্তু এবার কোনটা মাইনাস মাইনাস হয় বলেন তো? এই পার্টটা, যেখানে m-3, আর m যদি হচ্ছে আপনার 3 হয়, তাহলে 3 - 3 কত? 0। তখন এখানে 10 স্কোয়ার আসতো না, তখন এখানে 10⁻0 আসতো মাইনাসের সময়। আমি কি বুঝতে পারছি? আর লাস্টেরটাতে যায় দেখেন, এখানে কিন্তু 10⁻0 হচ্ছে, যেটা দেখায় নাই, কারণ 10⁻0 মানে 1। কিন্তু তখন তখন কি হইতো? এখানে তো লাস্টেরটাতে m-1, তাহলে তখন কিন্তু যেটা যোগ করতেছি সেটার সাথে 10 স্কোয়ার হতো। আর এখানে এখানে 10⁻0 হইতো। আমি কি বুঝাতে পারছি? কোশ্চেন জি অনুযায়ী ম্যাম। অ্যান্সার, ঠিক আছে? সো আপনাকে যেভাবে বলবে সেভাবে করবে। লাস্ট ওয়ান, জাস্ট 1 মিনিটও লাগবে না শেষ করতে। এখানে বলেছে, দেখেন, আমরা এই যে হ্যাশ ভ্যালুটা জেনারেট করতেছি, কি আসছে? 421 আসছে, 331 আসছে, 542 আসছে। এখন এই ভ্যালুগুলা খুবই ছোট ছোট, এই ভ্যালুগুলা খুবই ছোট ছোট, এই জন্য আসলে আপনার হ্যাশ ভ্যালুটা খুব বেশি বড় আসে নাই। এবং আমার প্যাটার্নটাও ছোট, বেসটা ছোট, এই জন্য আসলে আপনার খুব বেশি হ্যাশ ভ্যালু খুব বেশি বড় আসে নাই। ঠিক আছে? কিন্তু ধরেন আপনার এই হ্যাশ ভ্যালুটা যদি অনেক বড় আসে, এরকম ছোট না এসে এই হ্যাশ ভ্যালুটা এত বড় আসছে, যেমন ধরেন আপনার এখানে বেস যদি আপনি 10 না দিয়ে ধরেন একটু ধরেন 127 দিলেন, তারপরে এই ভ্যালুগুলো যদি আসলে রিয়েল আস্কি ভ্যালু ইউজ করতেন, ধরেন এই ক্যারেক্টার, তাহলে 127টা যদি ক্যারেক্টার হয়, তাহলে তো এই ভ্যালুগুলোও বড় হয়ে যাবে, তাই না? এই ভ্যালুগুলোও তো বড় হয়ে যাবে। সো ধরেন এরকম যদি হয় 127 × 127 টু দি পাওয়ার কিছু একটা, ঠিক আছে, এখানেও কিছু একটা আসতেছে। হ্যাঁ, ধরেন অনেকগুলা ক্যারেক্টার নিয়ে করছে, তখন আসলে, আচ্ছা 10 মিনিটস আছে, আমরা শেষ করে দিব। তখন আসলে এই হ্যাশ ভ্যালুটা অনেক বড় হয়ে যেতে পারে। এখন আপনি যে ভ্যারিয়েবলের মধ্যে এই হ্যাশ ভ্যালুটা স্টোর করে আপনি, এই যে, কারণ প্রত্যেকবার আপনার স্টোর করা লাগছে না, কারণ আপনি আগের হ্যাশ ভ্যালুর সাথে না, এটা সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে প্রত্যেকবার কিন্তু আপনার এটা স্টোর করে যে এটার সাথে কম্পেয়ার করা লাগছে। খেয়াল করেন, 421 কি এটা সমান, এটা কি এটা সমান, এটা কি এটা সমান, 421 কি আর 133 সমান, কম্পেয়ার করা লাগছে, তাই না? কিন্তু ধরেন এখানে এত একটা বড় ভ্যালু আসছে, আপনি কোনো ভ্যারিয়েবলের মধ্যে সেটা স্টোর করতে পারছেন না। ধরেন আপনার ইন্টিজার ভ্যারিয়েবল হোক, লং লং ইন্টিজার হোক, সেগুলোর সাইজটাকেও একদম এক্সিড করে দিচ্ছে, এত বড় একটা ভ্যালু পাইছেন, তখন কিন্তু ঝামেলায় পড়বেন। সো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য কি করা হয়, যে আপনার হ্যাশ ভ্যালুটা যদি খুব বেশি বড় আসে, যেটাকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করাটা টাফ, তখন আমরা কি করি, এই হ্যাশ ভ্যালুটাকে আবার মড করি, এই ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাকে আবার মড করি। ঠিক আছে? যেমন এখানে কয়টা ক্যারেক্টার? 10টা ক্যারেক্টার। সো আমি যদি 421 কে 10 দিয়ে মড করি, কত আসে? রিমাইন্ডার 1 আসবে। 421 কে 10 দিয়ে মড করলে, তার মানে 10 দিয়ে যদি মড করি, তাহলে আমার মড ভ্যালু আবার 1 থেকে 10-এর মধ্যে আসবে না? আপনি যে ভ্যালু দিয়ে মড করবেন সেই ভ্যালুর রেঞ্জে আসবে না? ধরেন আপনি ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করছেন, তাহলে ইন্টিজারের যে রেঞ্জ, সেই রেঞ্জ ভ্যালু দিয়ে আপনি মড করবেন, যাতে ইন্টিজারের রেঞ্জের ভিতরে আপনি মড ভ্যালুটা পান, এর বাইরে যেন না পান। আমি কি বুঝাতে পারছি? খেয়াল করেন, mod is used to keep the values small. মড ভ্যালু ডিপেন্ডস অন আওয়ার মেমোরি সাইজ। আপনার মেমোরি সাইজ যত, আপনি সেই ভ্যালুটা দিয়ে এই ভ্যালুটাকে মড করবেন। আপনি 10 দিয়ে মড করছেন, তাই আপনি যে মড ভ্যালুটা পাবেন সেটা অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে হবে। আপনি যদি 20 দিয়ে মড করেন, তাহলে আপনার মডের যে রেজাল্ট সেটা 1 থেকে 20-এর মধ্যে হবে। আপনি যদি 1 কোটির মধ্যে করেন, তাহলে 1 কোটির মধ্যে হবে। ব্যাপারটা এমন। আপনি যদি ইন্টিজারের রেঞ্জ দিয়ে করেন মড, তাহলে ইন্টিজারের রেঞ্জের ভিতরে থাকবে মড ভ্যালুটা। ঠিক আছে? তখন আপনার কম্পারিজনের সমস্যা হবে না, মানে স্টোর করতে সমস্যা হবে না। সো সোজা কথা হচ্ছে, আপনি যদি এই ভ্যালুটাকে আরো ছোট করতে চান, তাহলে আপনার যে অ্যারে সাইজ, মানে যে কয়টা লেটার নিয়ে কাজ করছেন, বা সরি, যে কয়টা লেটার না, আপনি হচ্ছে মেমোরি সাইজ, আপনার মেমোরি যতটুকু, যেটা যতটুকু জায়গা আছে, যতটুকু জায়গায় আপনার লাগবে ওটাকে হোল্ড করতে, ভ্যালুটাকে হোল্ড করতে, মানে এর চেয়ে বেশি জায়গা আপনি দিতে পারবেন না, ওই সাইজটা দিয়ে আপনি মড করতে পারেন, তাহলে ওই সাইজের মধ্যেই আপনি মডের রেজাল্টটা পাবেন। এখন এখানে খেয়াল করেন, এখানে আমরা 10 দিয়ে মড করেছি,
টেন দিয়ে মড করার কারণে আমার মড ভ্যালুটা এরকম আসছে 133 1 1 5 4 2 1, এবং মড ভ্যালুটাকে আমি কম্পেয়ার করবো। সো আমার এখানে মড ভ্যালু কত? এখানে আসছে প্যাটার্নের মড ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি আবার 1 1 এর সাথে ম্যাচ করবো। 1 1 কি ম্যাচ করে? হ্যাঁ করে। তাহলে এবার আমি কি করব? ক্যারেক্টারকে কম্পেয়ার করবো। সো দেখেন ক্যারেক্টার ম্যাচ করে না, ক্যারেক্টার ম্যাচ করে না। যদিও হ্যাশ ভ্যালু ম্যাচ করে, কিন্তু প্যাটার্ন ম্যাচ করে না। সো আবার স্পিউরিয়াস হিটস হচ্ছে, তাই না? এই মড ভ্যালুটা করার কারণে, কারণ এই ভ্যালুগুলো অনেক ছোট আসতেছে, একটা রেঞ্জের মধ্যে চলে আসছে। এই কারণে স্পিরিয়াস হিট হওয়ার আহ প্রবাবিলিটি আবার বেড়ে গেছে, চান্সেস বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ওর্স কেসে আপনার টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ এন মাইনাস এম প্লাস ওয়ান ইন্টু এম, বা এটাকে বলা যায় অর্ডার অফ এন এম, যেটাই বলে। আবার এটা আসবে। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে। জি ম্যাম। ওকে। সো এই ছিল কনসেপ্ট। এখানে একটা প্র্যাকটিস প্রবলেম দিছে, খেয়াল করেন। মেইন স্ট্রিং দিছে, প্যাটার্ন দিছে। এখন আপনাকে বেস 26 ইউজ করতে বলছে 10-এর পরিবর্তে, হ্যাঁ। আর মড করতে বলছে 15 দিয়ে। মডও করতে বলছে, শুধু বেস না, মডও করতে বলছে। ওকে। সো তখন আপনি এই যে এগুলো ক্যালকুলেট করবেন। ওকে। আচ্ছা, ঠিক আছে। শেষ, আমাদের শেষ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন না থাকে